আমরা যখন একটা সুইচ নিয়ে কাজ করি, সুইচ অ্যাকচুয়ালি আমাদের কানেক্ট করে হচ্ছে মেইনলি এন্ড ইউজার্সকে। যখন আমরা সুইচিং এর কথা বলি, এই যে এন্ড ইউজার্স, এরা থাকে সুইচের বিভিন্ন পোর্টে কানেক্টেড। হ্যাঁ, বিভিন্ন পোর্টে কানেক্টেড থাকে তারা। তো এই যে যে একটা ফিজিক্যাল একটা ডিভাইসের সাথে যে সে কানেক্টেড, এটাকে আমরা বলতেছি যে সুইচিং, তাই না? এই কনসেপ্টটাই কি সুইচিং কনসেপ্ট, যে একটা ডিভাইসের সাথে একটা সুইচের সাথে অনেকগুলো এন্ড ইউজার্স, মানে ধরেন পিসি, এরা কি থাকবে, কানেক্টেড থাকবে, এবং তারা একই নেটওয়ার্কে একটা ল্যানে কানেক্টেড। এখন এই যে সবাই একটা নেটওয়ার্কে কানেক্টেড, সাপোজ 192.168.0.0/24 এরকম একটা নেটওয়ার্কের সাথে তারা কানেক্টেড। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস এখানে কনফিগার করা আছে। মনে করেন প্রথমটা আছে 0.1, দ্বিতীয়টা 0.2, 0.3, এভাবে প্রত্যেকটাতে আইপি দেওয়া আছে। এখন এই সুইচ অ্যাকচুয়ালি কিভাবে এই একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইসের কমিউনিকেশনটা সে মানে কি বলবো এটাকে, যে কন্টিনিউ করে, কিভাবে সে এই কাজটা করে। তো আমরা জানি যে সুইচের একটা টেবিল থাকে, যেটাকে আমরা বলি ক্যান টেবিল, কন্টেন্ট অ্যাড্রেস মেমোরি টেবিল, বা এটাকে আমরা এভাবে বলতে পারি কন্টেন্ট অ্যাড্রেস মেমোরি টেবিল, অথবা এটাকে বলি আমরা ম্যাক অ্যাড্রেস টেবিল, আর এটাকে কি বলি, ম্যাক অ্যাড্রেস টেবিল। তো এই ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে সে কি করে, সে তার যে ডিভাইসগুলো কানেক্টেড প্রত্যেকটা পোর্টে, সেই ম্যাকগুলো সে এখানে হোল্ড করে। সুইচ কি করে, তার প্রত্যেকটা ইন্টারফেসের সাথে যে ম্যাকগুলো কানেক্টেড, সেগুলোকে সে ফর দ্য টাইম বিং, এটা এজিং টাইম, এটাকে এজিং টাইম বলে, এই একটা সার্টেন টাইম ধরে সে এটাকে কি করে, ধরে রাখে। তো ধরেন এই পিসির ম্যাক হচ্ছে এ, তো এটা কোন ইন্টারফেসে কানেক্টেড, ফর এক্সাম্পল এটা ফার্স্ট ইথারনেট 0.1 কানেক্টেড। তো এভাবে প্রত্যেকটা পিসি কোনো না কোনো ইন্টারফেসে কানেক্টেড। এটা ফার্স্ট ইথারনেট 0.2 তে কানেক্টেড। হ্যাঁ, শিওর। এটা মনে করেন ফার্স্ট ইথারনেট 0.3 সাথে কানেক্টেড। এইভাবে যতগুলো পোর্ট থাকবে এই সুইচের, প্রত্যেকটা পোর্টের সাথে কোনো না কোনো ডিভাইস কানেক্টেড আছে, এবং এই ডিভাইসগুলো ডিফারেন্ট ম্যাক। তো এর ম্যাক মনে করে প্রথম পিসির ম্যাক এ, পরেরটা এ বি, এভাবে এগুলো ম্যাক হয় 48 বিটের, তাই না? মানে এরকম কয়টা ডিজিট হবে, 12টা। হেক্সাডেসিমালের এক এক ডিজিট সমান 4 বিট। সো এখানে 4 বিট হলে এটা 48 বিট হবে যদি 12টা আমাদের ডিজিট নেই। তো এভাবে মনে করেন আমি দুইটা করে ডিজিট নিয়ে দেখাচ্ছি ফর এক্সাম্পল। এগুলো হচ্ছে তার ম্যাক টেবিল। এই ম্যাক টেবিলটা কি করে, এই যে তার যে মেমোরি অ্যাড্রেস টেবিল বা ক্যাম টেবিল, এই ক্যাম টেবিলে সে ফার্স্ট ইথারনেট 0.1 থেকে 0.1 কে আছে কানেক্টেড এ, এটাকে রেখে দিবে। ফার্স্ট ইথারনেট 0.2 থেকে আছে এ বি, তাকে এখানে রাখবে। এভাবে প্রত্যেকটা ম্যাকের ইনফরমেশন সে রেখে দেবে। তো যখন এই এ ডিভাইস এর সাথে কমিউনিকেশন করবে, তখন এটা কি হয়, এটা ফ্রেমিং হয়। এটাকে আমরা বলি কি, ফ্রেম। স্ট্রাকচারটাকে বলি ফ্রেম। ফ্রেমটাকে, ফ্রেম হচ্ছে মানে সরি, ফ্রেমটার সোর্সকে, এটা একটা স্ট্রাকচার যদি মনে করি একটা ফ্রেমের, এভাবে বলি। তো এটা একটা ফ্রেম, আমরা জানি ফ্রেম কাজ করে লেয়ার 2 তে। তো এটা হচ্ছে সোর্স ম্যাক থাকবে তার এখানে, সোর্স ম্যাক। আর
সেকেন্ড যে অপশনটা সেখানে থাকবে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, যে কে পাঠাইলো, ডিএসটি ম্যাক। এখন ধরেন কে পাঠাচ্ছে, এ পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছে, ডেস্টিনেশন ম্যাক এ এর কাছে। কি পাঠাচ্ছে সেটা তাপাল লেয়ারে গিয়ে বোঝা যাবে। এখানে প্যাকেটের হেডার থাকবে, প্যাকেটে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি থাকবে, তার উপরে টিসিপি লেয়ারে যেখানে সেগমেন্টেশন হয়, সেই সেগমেন্টের ভিতরে সেগমেন্টগুলোকে সে কোরিলেট করবে, সবগুলোকে কোরিলেট করে দেন সে একটা ডেটা, মেইন ডেটাটাকে সে ডেস্টিনেশন ডিভাইসে স্টোর করবে। তো এই যে সোর্স ম্যাক এ সুইচের কাছে এই 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 পোর্ট দিয়ে যখন এটা সিগন্যাল আকারে এর কাছে পৌঁছাবে, মানে সুইচের কাছে, সুইচ কি করবে, সুইচ এটাকে এই সিগন্যালটাকে কনভার্ট করবে ফ্রেম। তো ফ্রেমে সে দেখবে যে সোর্স ম্যাক কে, সোর্স ম্যাক হচ্ছে এ, ওকে, হুইচ ইজ কানেক্টেড টু ফার্স্ট চ্যানেল 0/1। বেশ ভালো কথা। কোথায় যেতে যাচ্ছে, এবি কাছে, এবি কোথায় আছে, ফার্স্ট চ্যানেল 0/2 তে। ওকে, সো ডিরেক্টলি এটা কি করবে, ইট উইল ইউনিকাস্ট টু দা ফার্স্ট চ্যানেল 0/2 এবং এটা কি করবে, কমিউনিকেশন করবে, নরমাল সিনারিও। তো এই যে কমিউনিকেশন পদ্ধতিটা, এটাকে আমাদের কোনো গেটওয়ে দরকার নাই, কোনো লেয়ার 3 ডিভাইস দরকার নাই, শুধু আমাদের আইপি দরকার আর হচ্ছে সুইচের সাথে কানেক্টিভিটি দরকার। এই যে পদ্ধতিটা বা এই যে মানে কনসেপ্ট, এটাকে বলা হয় ল্যান কনসেপ্ট বা সুইচিং কনসেপ্ট, সুইচিং। এখন এই সুইচিং কনসেপ্টে অ্যাকচুয়ালি তারা কিভাবে কমিউনিকেশনটা করে, দ্যাটস দ্য থিং। আমরা যেটা আজকে কথা বলবো ভার্চুয়াল লেয়ার নিয়ে, আমরা কিন্তু ভার্চুয়াল লেয়ার নিয়ে কথা বলবো। তো এখানে আমি কথা বলতেছি ল্যান নিয়ে, ল্যান বা সুইচিং নিয়ে। সো এই যে লেয়ার, যখন সে ফিজিক্যালি তার ডিভাইসগুলোকে কানেক্ট করতেছে তার পোর্টে, এগুলোকে আমরা কি বলছি, একটা ল্যান, একটা নেটওয়ার্ক সবাই কানেক্টেড, এটা একটা ল্যান, ইটস আ ডোমেন। হ্যাঁ, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয়, ভালো করে বোঝার চেষ্টা করলে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কনসেপ্টটাকে বলা হয় সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। আরে কি শুরু করছে এটা, সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন বলে এটাকে। তো এই সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের মানে হচ্ছে যে আমার ফর এক্সাম্পল এখানে আরো একটা বা কয়েকটা সুইচ আছে এবং তারাও এই সেম নেটওয়ার্কে কানেক্টেড আছে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা লাগতেছে না। এখানে আরো কিছু ডিভাইস আছে, সাপোজ এখানে একটা সুইচ, আবার নিচে একটা সুইচ। যেহেতু আমার অনেকগুলো পোর্টের দরকার, সো এভাবে মাল্টিপল সুইচেস আর কানেক্টেড। তো এটা রিডান্ডেন্সি বা রিডান্ডেন্ট আকারে এটা কানেক্টেড একটা আরেকটার সাথে। ধরেন পোর্ট থেকে উপরে একটা কানেক্টিভিটি আছে, হ্যাঁ, ওর সাথে ওর একটা কানেক্টিভিটি থাকতে পারে বা নাও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে একটা প্রবলেমটা কি আসলে, এখানে প্রবলেমটা হচ্ছে এই যে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন এখানে ক্রিয়েট হবে, এখানে কিন্তু সবাই একটা ল্যানে আছে, সবাই একটা ল্যানে থাকবে, কারণ আমি একই নেটওয়ার্ক দিয়ে তাদেরকে কানেক্ট করতেছি, একটা নেটওয়ার্ক দিয়ে। তো যেহেতু একটা নেটওয়ার্ক দিয়ে আমি কানেক্ট করতেছি, সো দিস অ্যাড্রেস স্পেস ইজ নট সাফিসিয়েন্ট। এখানে আমার 256টা অ্যাড্রেস আছে, সো আমার এতগুলো সুইচ নেব, আমি একটা শুধুমাত্র 256 ব্লক তো নিব না, তাই না? এখানে আমার অনেক বড় একটা ব্লক থাকবে, মনে করেন 10.0.0 মনে করেন 21। আমার এখানে 21 এর একটা ব্লক নিলাম, তার মানে 2 পাওয়ার কত থাকে 11। 11 মানে কি 4096 বা এরকম আইপি অ্যাড্রেস এখানে থাকবে। এখন এই যে ল্যান সুইচিং এর বিষয়, এখানে যেহেতু আমরা দেখতেছি যে এরা সবাই কি সুইচের সাথে সুইচ কানেক্টেড, এবং এখানে আমাদের ডিভাইসগুলো, যেহেতু একটা সুইচ ইজ নট ক্যাপেবল টু হ্যান্ডেল নাম্বার অফ ডিভাইসেস এখানে, সো কি করবে সে, আরো সুইচ নিয়ে সেই সুইচের সাথে এগুলো কানেক্ট করে দিয়ে একটা ল্যান তৈরি করবে, তাই না? এটাকে আমরা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন বলবো। এই পুরো কনসেপ্ট, পুরো যে বাউন্ডারিটা, এটাকে আমরা বলতেছি সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। এখন এই
এই সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে যদি আমার এই এ পিসিটা ধরেন এখানে কোনো একটা পিসি যার ম্যাক হচ্ছে এ এ এফ সাপোজ, হ্যাঁ, এটার সাথে কমিউনিকেশন করবে, তো আমার এই সুইচে তো ম্যাক টেবিল আছে, এই সুইচে তো ক্যাপ টেবিল আলাদা, তাই না? ও জানে কোথায় আছে এ বি এস সি এ ডি, কিন্তু এ এফ কোথায় আছে এটা কি সুইচের ক্যাপ টেবিল জানবে? এই সুইচের ক্যাপ টেবিল কিন্তু তার পোর্টের যে কানেক্টেড যে পোর্টের যে ম্যাকগুলো সেগুলো সে জানবে, বাট অন্য 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 ডিভাইসে অন্য সুইচের যে ম্যাক সেটা তো সে জানে না। যখন সে একটা আননোন ম্যাক পাবে, ধরেন এখানে আমি যদি এইটাকে আননোন বলি, ফ্রেমটা যদি এরকম হয়, এরকম যদি ফ্রেম হয় যে এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন, সোর্স হচ্ছে এ, ডেস্টিনেশন হচ্ছে এ। এবার দেখেন এখানে প্যাকেট হেডার আছে, এখানে মনে করেন প্যাকেট হেডার মানে লেয়ার 3 হেডার। তো এখানে ও যখন দেখতেছে, ও মনে করেন সুইচ 1 এর কাছে পাঠাচ্ছে সিগন্যালটাকে, সে সিগন্যালটাকে পাঠাচ্ছে সুইচ 1 এর কাছে, সুইচ 1 এই সিগন্যালটাকে কনভার্ট করবে ফ্রেমে, ও ফ্রেমে কনভার্ট করবে, দেখে সোর্স হচ্ছে এ, ওকে গুড, ইট ইজ কানেক্টেড টু ফার্স্ট ইন্টারনেট 0.1, ও ডেস্টিনেশন তো এ, ও খুঁজবে ওর ক্যাপ টেবিল কোথায় আছে, নাই, কোথাও নাই, ওর ক্যাপ টেবিলটা নাই। ও তখন কি করবে, কানেক্টেড যে সুইচগুলো থাকবে, ধরেন সুইচ 2, সুইচ 2, সুইচ 3, এভাবে যতগুলো সুইচ থাকবে সবগুলো সুইচের কাছে কি করে দেবে, ইউনিকাস্টের পরিবর্তে ব্রডকাস্ট করে দেবে। তো ব্রডকাস্টটা ওর কাছে যখন আসবে, ও তো জানে না কোথায় এ, ও ব্রডকাস্ট করবে, ওর কাছে ব্রডকাস্ট যাবে, ওর কাছে যাবে। তো ওর কাছে যেটা আসবে, ও আবার কি করবে, এই যে পোর্টটা কানেক্টেড, এই পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দিবে, আবার সুইচ 1 তার ম্যাকটাই খুঁজে পাবে, মানে ও যে ফ্রেমটা ফরওয়ার্ড করছিল সেটাই আবার ওর কাছে ফিরে আসছে। এমন তো দেখতেছে ডেসিশন চেঞ্জ না, ও আবার কি করবে, এটাকে সুইচ 3 সুইচ 2 সবার কাছে কি করবে, আবার ব্রডকাস্ট করবে। তার মানে এখানে একটা কন্টিনিউয়াস একটা লুপ চলতে থাকবে, এভাবে এভাবে একটা লুপ চলতে থাকবে, সব একটা লুপ ক্রিয়েট হবে। তো এই যে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন, আমার যদি এখানে 2000 পিসি থাকে, আমার এই 2000 পিসি কিন্তু এই ব্রডকাস্টটা রিসিভ করবে, সবগুলো পিসি সুইচ যখন সুইচের কাছে এই আননোন মানে ম্যাকটা আসছে, আননোন ব্রডকাস্ট ও তো সব কোডে ফরওয়ার্ড করে দিচ্ছে, ইনক্লুডিং এটা তো আইপি কনসেপ্ট না, এখানে এটা তো লেয়ার 2 এর কনসেপ্ট। তো এখানে প্রত্যেকটা সুইচ কি করবে, তার কানেক্টেড যত পোর্ট আছে এক্সেপ্ট দ্য রিসিভিং, ও তো ম্যাকটা মানে ফ্রেমটা রিসিভ করবে এই পোর্ট দিয়ে, ধরেন এই পোর্টটা হচ্ছে ফার্স্ট ইন্টারনেট 0.1, এই পোর্টটা বাদ দিয়ে অন্য যত পোর্ট আছে সব পোর্টে এটাকে ফরওয়ার্ড করবে, অন্য যত পোর্ট যদি 40টা 38টা পোর্ট থাকে বাকি 47টা পোর্টে ফরওয়ার্ড করবে। একটা জায়গা হচ্ছে সুইচ 3 কাছে, একটা সুইচ 4 এর কাছে, আর বাকিগুলো সব পিসির কাছে যাবে। এভাবে ওর কাছে যত পিসি আছে সবার কাছে যাবে, সুইচের কাছে যাবে। লেখা যদি 2000 পিসি থাকে, 2000 পিসি ব্রডকাস্টটাকে রিসিভ করবে এবং সেটাকে ডিসকার্ড করবে, যেহেতু তার সাথে মিলবে না। তো এই যে একটা লুপ ক্রিয়েট হচ্ছে এবং সবাই এই ব্রডকাস্টের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এইটাকে কিভাবে মিটিগেট করা যায়, এটাকে আমরা বাদ দিতে পারবো না, বাট এটাকে মিটিগেট কিভাবে করা যায়। তো এইগুলোকে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে না রেখে আমরা এগুলোকে ছোট 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 বাউন্ডারি করতে পারি, লজিক্যাল বাউন্ডারি। হ্যাঁ, আমরা কতগুলো পোর্ট নিয়ে একটা বাউন্ডারি করতে পারি, আবার কতগুলো পোর্ট নিয়ে একটা বাউন্ডারি করতে পারি, আবার কতগুলো পোর্ট নিয়ে বাউন্ডারি করতে পারি। এভাবে লজিক্যালি আমরা একটা ল্যানকে, ফিজিক্যাল সুইচকে, ফিজিক্যাল ল্যানকে আমরা মাল্টিপল লজিক্যাল ল্যানে ভাগ করতে পারি। এভাবে যখন আমি ছোট ছোট অংশে ভাগ করে দেব, ধরেন আমি এখানে বললাম যে আমার একটা ডিপার্টমেন্ট আছে মার্কেটিং, সো আমার মার্কেটিং এর জন্য সুইচ 1 এর পোর্ট থাকবে, সুইচ 1 2 3 4 সবগুলো পোর্ট থাকবে ফার্স্ট ইন্টারনেট 0/1 থেকে 10 পর্যন্ত, বা ধরেন 15 পর্যন্ত যতগুলো পোর্ট আছে এই সব মার্কেটিং এর আন্ডারে থাকবে। এখন আমার এই সুইচের যতগুলো পোর্ট আছে 1 থেকে 15 পর্যন্ত সবগুলো মার্কেটিং এর জন্য। আমার আর কিছু আছে মনে করেন আইটির জন্য, আইটির জন্য আমি বললাম যে আমার ফার্স্ট ইন্টারনেট 0/7
16 থেকে শুরু করে আমার 20 পর্যন্ত যতগুলো আছে সব সুইচে এগুলো থাকবে হচ্ছে আইটির জন্য, হ্যাঁ, আমার এইচআর এর জন্য থাকবে। এইভাবে আমি কি করব, লজিক্যালি এই পোর্টগুলোকে কি করব, বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেব। একটা মনে করেন 21 থেকে 25 পর্যন্ত। এই যে লজিক্যালি ভাগ করতেছি এই পোর্টগুলোকে, তাহলে পোর্টগুলো যে আলাদা আলাদা একটা লজিক্যাল বাউন্ডারি তৈরি করতেছে। এই লজিক্যাল বাউন্ডারিতে যতগুলো পোর্ট থাকবে এই পোর্টগুলো এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো পোর্ট, যেমন এই 16 থেকে 20 পর্যন্ত বা 21 থেকে 25 পর্যন্ত, এদের কোনো কিছুর সাথে কমিউনিকেশন করবে না। যদি কোনো ব্রডকাস্ট হয় সেটা শুধুমাত্র এই মার্কেটিং ডিপার্টমেন্টের 1 থেকে 15 পর্যন্ত যে পোর্টগুলো, সেই পোর্টগুলোর ভিতরে ব্রডকাস্টটা যাবে, অন্য কোনো পোর্টে এই ব্রডকাস্টটা যাবে না। তার মানে আমি যদি এই 4টা সুইচের কথা চিন্তা করি, 4টা সুইচে যদি আমি 15টা করে পোর্ট নেই, তাহলে 60টা পোর্ট। এখানে আমার মনে করেন পোর্ট আছে, আমি যদি 50টা করে ধরি, এখানে মনে করেন 200 পোর্ট আছে। তো এই 200 পোর্টে না গিয়ে ও যারা কয়টাতে 60টা পিসিতে এই ব্রডকাস্টটা যাবে, বাকি পোর্টগুলো এই ব্রডকাস্টটা কোনোভাবেই তাদের কাছে যাবে না। তার মানে কি আমার ব্রডকাস্ট যখন ছোট হয়ে গেল না? তো এই যে লজিক্যালি ভাগ করতেছে, এই লজিক্যালি ভাগটাকে মানে ভাগ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যান বা ভিল্যান, সংক্ষেপে এটাকে বলা হয় কি ভিল্যান। ঠিক আছে? তো এখন এই ভার্চুয়াল ল্যান আমরা এর কনসেপ্টটা কি? এর কনসেপ্টটা হচ্ছে, যদি আমি একটা সুইচ নিয়ে আসি, একটা ফ্রেশ একটা সুইচকে যদি কানেক্ট করি, এই সুইচের সবগুলো পোর্ট অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ল্যানে কানেক্টেড থাকে। একটা ভার্চুয়াল ল্যানে কানেক্টেড থাকে বাই ডিফল্ট, যেটাকে বলা হয় নেটিভ ভিল্যান। যেটাকে বলা হয় নেটিভ ভিল্যান। এই ভিল্যানটাকে, এই ভিল্যানটা হচ্ছে ভিল্যান 1। বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে ভিল্যান 1 ক্রিয়েট করা থাকে এবং সবগুলো পোর্ট ভিল্যান 1 থাকে। যেহেতু সবগুলো পোর্ট একটা ভিল্যান 1 এ থাকে, একটা ভিল্যানে থাকে, তাই সবাই সবার সাথে কমিউনিকেশন করে। এখন আমি যদি এগুলোকে লজিক্যালি আলাদা আলাদা ভিল্যানে ভাগ করে দিই এবং তাদের আলাদা আলাদা নামকরণ করে দিই, তখন কি হবে? তারা একে অপরের সাথে কমিউনিকেশন করবে না। বুঝতে পারছেন জিনিসটা? লজিক্যালি তারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিল্যান আমরা কত থেকে কত ক্রিয়েট করতে পারি? আমরা ভিল্যান ক্রিয়েট করতে পারি, ভিল্যানের রেঞ্জ হচ্ছে ভিল্যানের রেঞ্জ হচ্ছে, আমরা টোটাল ভিল্যান করতে পারি 0 থেকে 4095 পর্যন্ত, মানে 4096টা ভিল্যান আমরা করতে পারি। তার মধ্যে 0 এবং 4095 হচ্ছে রিজার্ভ, বাকিগুলো আমরা ক্রিয়েট করতে পারি। কিছু ডিফল্ট ভিল্যান আছে যেগুলো ক্রিয়েট করা যাবে না, যেমন যেটা বললাম যে ভিল্যান 1, এটা বাই ডিফল্ট ক্রিয়েট করাই থাকে। তারপরে ভিল্যান 1001, এটা ক্রিয়েট করা থাকে। ভিল্যান 1002, এটা ক্রিয়েট করা থাকে। তারপর হচ্ছে ভিল্যান 1003 এবং ভিল্যান 1004। আমরা একটু ভুল বলছি, এটা সম্ভবত 2 থেকে, সম্ভবত 2, সরি একটু দেখতে হবে আমার, 2 দেন হচ্ছে 3, 4 আর 5 এইগুলো ক্রিয়েট করা থাকে। ঠিক আছে? বাকি এই যে 5টা ক্রিয়েট করা থাকে, বাকিগুলো আপনারা ক্রিয়েট করতে পারেন। দেখো আমরা কিভাবে এটা ক্রিয়েট করতে পারি এবং কিভাবে এটা কাজ করে আমরা যদি দেখি, তো প্রথমে আমরা কনসেপ্টে আসি ভিল্যানে। তারপরে ভিল্যানের কাজ কি? ভিল্যান হচ্ছে একটা ফিজিক্যাল সুইচকে সে মাল্টিপল লজিক্যাল সুইচে ভাগ করে। সেকেন্ড হচ্ছে, যেহেতু একটা সুইচ একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন, সেহেতু এগুলোকে আমরা মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে ভাগ করতে পারি থ্রু দ্য ভিল্যান। বুঝতে পারছেন? ভিল্যান ক্রিয়েট করে আমরা মাল্টিপল লজিক্যাল ডোমেনে ভাগ করতে পারি। তো আমরা কনসেপ্টটাকে বুঝি, তারপর আমরা ডিটেইল কনফিগারেশনে যাব। পেয়ে গেল, সরি ব্যাক অ্যাড্রেস। ওপেন হবে নাকি নেট বন্ধ করা লাগবে আবার? কি একটা ঝামেলা, নেট বন্ধ করলে তো আপনারাও ডিসকানেক্ট হয়ে যাবে।
কোনটা যে মেন এগুলো কি প্রত্যেকটাই সেল লাগানো ব্যানের লাগে? দেখেন তো কানেক্ট হতে পারে নাকি অনলাইনে যারা আছেন, আমরা তো আছি। অনলাইনে যারা আছেন স্ক্রিন দেখতে পান? স্যার জি দেখা স্যার, জি স্যার। যাচ্ছে। আচ্ছা। তো আমরা যদি এটাতে আসি, একটা সুইচ নিই, একটা, এবং আমরা এটার সাথে কিছু এন্ড ইউজার্স কানেক্ট করি। তো দুইটা করে করি। তিনটাই থাকুক। তো প্রাইমারিলি আমরা যদি দেখি যে প্রাইমারি কনসেপ্টটা কি, এগুলোকে আমরা কানেক্ট করে দিই। হ্যাঁ, সবগুলোকে কানেক্ট করে দিই। এত সময় চলে গেছে, আপনারা জানুয়ারিতে মানে ক্লাস শুরু হয়েছে আপনাদের? জি স্যার, আমি তো আপনাকে ওই যে বুক দিয়েছিলাম লাস্ট ক্লাসে অফলাইনে। আমাদের ক্লাস হচ্ছে কয়টা? দেখতে স্যার করে 8টা। আমাদের ক্লাস মানে কতগুলো আমি ভুলে গেছি। আমার আছে না। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি, মানে এত সব তো রেকর্ডিং আছে। রেকর্ড আছে না? জানুয়ারি 3 তারিখে কি স্যার ক্লাস? অনেকগুলো ক্লাস হয়েছে বাট অনেকগুলো গ্যাপও হয়েছে। না, ডিসেম্বরে একটা ক্লাস হয়েছে আমাদের, ঠিক আছে? একটা ক্লাস ডিসেম্বরে হয়েছে। ওটা orientation class। ওইটা তো ইন্টারনেট। হ্যাঁ। ওটা কি আমি ছিলাম? 3 4 5 6 7 15টা ক্লাস আছে স্যার। আজকে তো নিয়ে 16টা। কি অবস্থা, হ্যাঁ, না না 15টা না, সরি প্লিজ। এত ক্লাস হওয়ার কথা না। হ্যাঁ, এটা কি স্যার? 12টা। ওরকম হইতে পারে। ওনারা বলেছে 40 দেখি কয়টা হয়। 11 12 হয় 12টা মানে 12টা 10 12টা হাজিরা শিট ক্লাস 10 12টা। আচ্ছা দেখেন, এখন আমি যদি এই যে আইপি দিলাম না, আইপি ছাড়া কিন্তু কমিউনিকেশন হবে না, ঠিক আছে? এই যে এখন এই সবাই কি একটা অপরের সাথে কমিউনিকেশন করে দেখেন তো, জি স্যার। সবগুলো সাকসেসফুল আসতেছে না? এই যে এখানে সব সাকসেসফুল, সব সাকসেসফুল আসতেছে, কোনো আনসাকসেসফুল কোনো ই নাই, মেসেজ সবগুলোই যাচ্ছে। জি স্যার। এটা যাচ্ছে কেন দেখেন এখানে, যেহেতু যেহেতু তারা একই ভিলানে আছে। হ্যাঁ, বিলেন একই আছে। দেখেন কিভাবে দেখবো, শো ভিলান, বিলেন এই দেখেন এটা কি ডিফল্ট ভিলান, ডিফল্ট ভিলান। তাহলে এই যে 1 থেকে শুরু করে সবগুলো পোর্ট, গিগাবিট 0.1 2 সব পোর্ট কোথায়? ভিলান 1। এই জন্য যেহেতু তারা একই ভিলান আছে, তারা কমিউনিকেশন করতেছে। বাকি ভিলান এই যে 1000 2 থেকে 1005 পর্যন্ত ক্রিয়েট করা থাকে, এটাই বুঝলাম এখানে, তাই না? 2 থেকে 5 পর্যন্ত ক্রিয়েট করা থাকে। আচ্ছা, এবার যদি আমরা ভিলান ক্রিয়েট করি, ধরেন আমরা এই দুইটা পিসিকে আলাদা আলাদা ভিলানে দেবো, এখন কিন্তু সবাই সবার সাথে এই যে এই এর সাথে কমিউনিকেশন করতেছে, এইটা এটার সাথে কমিউনিকেশন করতেছে, সবাই সবার সাথে কমিউনিকেশন কিন্তু করতেছে, কোনো এখানে রেস্ট্রিকশন নাই। বাট আমি যদি এখানে ভিলান ক্রিয়েট করি, তখন ঘটনাটা কি ঘটে থাকে, লিখবো ভিলান। হ্যাঁ, ভিলান। তো আমি প্রথমে একটা নাম দিলাম ভিলান 10 বা ভিলান 2 করতে পারি,
ভিলেন 2 নেম দেন একটা, ধরেন আইটি, হ্যাঁ আইটি নাম দিলেন, এই সিট এখান থেকে বের হয়ে গেল। আরেকটা ভিলেন ক্রিয়েট করলেন, ভিলেন মনে করেন 3, নেম দিলেন কি এইচআর, এক্সিট বের হয়ে গেল। আরেকটা ভিলেন ক্রিয়েট করলেন, ভিলেন কত 4, নেম দিলেন কি অ্যাকাউন্ট, এখান থেকে বের হয়ে গেল। আপনি যেখানে দেখতে চান ভিলেন, আমরা কি কি কমান্ডে ভিলেন দেখি, শো ভিলেন, গ্লোবাল কনফিগ মোড থেকে কি দিতে হবে, ডু শো ভিলেন, ডু শো ভিলেন। এর সামারি, সামারি কমান্ডটা দেওয়া যায়, ডু শো ভিলেন সামারি নিচ্ছে না, এখানে নিবে শো ভিলেন সামারি, এই কমান্ড নেয় না, 200 দিয়ে না একটা কমান্ড আছে ভিলেন সামারি, একটা কমান্ড আছে, সেটা কমান্ড এখানে নেয় না। আচ্ছা তাহলে শো ভিলেন দেই, আমরা লেয়ার 3 তে দেখব কমান্ডটা, ঠিক আছে। তো দেখেন এখানে যে আইটি ভিলেন ক্রিয়েট হয়েছে 2 নাম্বার, 3 এ হচ্ছে আইএইচআর, 4 হচ্ছে অ্যাকাউন্ট, তাই না? কিন্তু এর আন্ডারে কি কোনো পোর্ট আছে? না তো ভিলেন ক্রিয়েট করলে হবে না, এখন কিন্তু সবার সবার সাথে কমিউনিকেশন করতেছে, কোনো কমিউনিকেশনে কোনো প্রবলেম নাই, তাই তো? এবার আপনাকে কি করতে হবে, এই যে পোর্টগুলো এগুলো নিয়ে নিয়ে আপনাকে এক একটা ভিলেনে, আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভিলেনে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই পোর্টের স্ট্যাটাস কি, এই পোর্টের স্ট্যাটাস কি এবং কিভাবে এই পোর্টের স্ট্যাটাস চেঞ্জ করে এটাকে আরেকটা ভিলেনে দেওয়া যায়। তাহলে আমরা যদি দেখি শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট, হ্যাঁ সুইচ পোর্ট, এভাবে যদি দেখি এই কমান্ড যদি দিই শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট, এন্টার দেন, দেখেন এখানে কি বলছে, বাই ডিফল্ট সুইচ পোর্ট ইজ এনেবল ফার্স্ট ইথারনেট 0/1, এটা কি এনেবল, তাই না? মানে বাই ডিফল্ট সুইচের পোর্ট কিন্তু আপ করাই থাকে, এনেবল করা আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি আছে, ডায়নামিক অটো, তার মানে সুইচের স্ট্যাটাস বাই ডিফল্ট ডায়নামিক অটো থাকে, হ্যাঁ। আর অপারেশনাল মোড আছে কি স্ট্যাটিক অ্যাক্সেস, অপারেশনাল মোড স্ট্যাটিক অ্যাক্সেস। এখন এই একটা ভিলেনে যদি এটাকে দিতে চান তখন এটাকে আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস মোডে কনভার্ট করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ মোডটাকে কি করতে হবে, অ্যাক্সেস, এই যে স্ট্যাটিক অ্যাক্সেস আছে এরকম অ্যাক্সেসে কনভার্ট করতে হবে, হ্যাঁ। তাহলে করেন কিভাবে করবেন, কমান্ড দিন গ্লোবাল কনফিগ মোডে গিয়ে যে ইন্টারফেস কত ফার্স্ট ইথারনেট 0/1 লিখবেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ওকে। এবার যদি আপনি সেভ কমান্ড দেন, দেখেন তো কি ঘটছে ঘটনাটা, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি আছে স্ট্যাটিক অ্যাক্সেস, অপারেশনাল মোড কি স্ট্যাটিক অ্যাক্সেস, তাই না? আগে যা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ছিল কি ডায়নামিক অটো, হ্যাঁ। তো এখন এটাকে আপনি ভিলেনের আন্ডারে দিতে পারেন, মানে স্যার এই যে পোর্টটা এখন চালু হয়েছে, এই পোর্টটাকে, হ্যাঁ একটা ভিলেনের আন্ডারে এটাকে দেওয়া যাবে। কিভাবে দেব, আপনি পোর্টে ঢোকেন, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, পোর্টে ঢুকে লেখেন সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত 2, ঠিক আছে। এবার যদি লেখেন যে শো ভিলেন, দেখেন 2 কিন্তু এখানে চলে আসে, এই 1 কিন্তু এখানে চলে আসে, জি কারণ আমরা ভিলেন 2 এর এখানে কিন্তু আর নাই। এখন আপনি যতই চেষ্টা করেন এই পিসির সাথে এই পিসির কমিউনিকেশন করানোর জন্য, এটা হবে না। দেখেন এটা যাবে না, এখানে যায়, না স্যার এটা থেকে এটা যায়, এই একটাও যাবে না, আপনি যতবারই দেন কমিউনিকেশন হবে না, হ্যাঁ? আচ্ছা এটা অ্যাক্সেস দেওয়ার পর এটা ডাউন হয়ে যাবে, বাট আপ আছে এখন, সো কমিউনিকেশন হচ্ছে কোনোভাবে হচ্ছে না, কিন্তু অন্যগুলো কিন্তু হচ্ছে, ওর সাথে ওর কমিউনিকেশন কিন্তু ঠিকই হচ্ছে, হ্যাঁ হচ্ছে না, এই যে ওর সাথে কমিউনিকেশন, জি স্যার কারণ তারা সেম ভিলেনে আছে, এই জন্য তারা কমিউনিকেশনটা করতে পারছে, ওকে। এবার আসুন আমরা এই পোর্টটাকেও দিয়ে দিই সেম ভিলেনে, হ্যাঁ ঘটনাটা দেখি কি হয়। আমরা যাব হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, তাই না? কি লিখবো, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2, ঠিক আছে, এন্ড শো ভিলেন। এখন আমরা দেখতেছি দুইটা পোর্ট চলে আসছে, একটু আগে এই পিসির সাথে কমিউনিকেশন করে না, এখন দেখেন তো করেন কি, এখন তো হবে একটু সময় নেবে, এটা আপ হয় না, এই পোর্টটা আপ হইতে হবে, আপ হইতে একটু টাইম নেয়। এটা কেমন হয় এটা আমরা নেক্সট ক্লাসে বা
হ্যাঁ নেক্সট ক্লাসে এটা আমরা জানবো। বুঝলে না? হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখি কমিউনিকেশন হয় কি না এর সাথে এর একটাও কিন্তু হয় না, এখন হচ্ছে না, আমি successful। এখন এটা থেকে ওটা যাচ্ছে, কিন্তু এই পিসিআর এদিকে এখন আর কমিউনিকেশন করতে পারবে না। একটু এই দূর থেকে কমিউনিকেশন করছিলাম, এখন আর কিন্তু কমিউনিকেশন এদিকে হচ্ছে না, হচ্ছে, না। কারণ তারা আলাদা ডোমেনে চলে গেছে এবং এই দুজনই শুধু দুজনের সাথে কমিউনিকেশন করতেছে। বুঝতে পারছেন? এটা কি হইল? ঠিক আছে, তো আমরা বাকি পোর্টগুলো দিয়ে দিই। এখন আমরা কি একটা একটা করে করবো? আমরা রেঞ্জ ধরে করবো, তাই না? আমরা লিখব ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই অলরেডি 1 টু মানে 1 টু দেওয়া আছে 3 আর 4, এটা হচ্ছে 3 আর 4, এটা একটা বিলান, তাই তো? এটা কিসে দেবো? কি ছিল? হ্যাঁ বিলান 3, তাহলে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই 3 থেকে 4, দুটো পোর্ট একসাথে দিলাম, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ কোড অ্যাক্সেস বিলান 3 তে এক্সিট করার। আবার আসেন ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 5 থেকে 6, হ্যাঁ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তাই না? সুইচ পোর্ট অ্যাক্সেস বিলান কত? 4। এবার আপনি যদি দেখেন 200 বিলান, এই দেখেন দুইটাতে একটা পোর্ট চলে আসছে না, এগুলো কিন্তু আর নাই। এখন এই যে দুইটা দুইটা করে পিসি এরা যখন আপ হবে পোর্টগুলো, তখন শুধুমাত্র তারাই তাদের সাথে কমিউনিকেশন করবে, সেই বিরাটে কমিউনিকেশন হবে। একটু জায়গা কেন করে, তাইলে দেখা যাবে আমি আপ করছি না ডাউন করছি। এই ঠিক আছে। আপ হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন তো কমিউনিকেশন হয় কিনা, ওর সাথে কমিউনিকেশন হয়, বুঝছে না? যার যার বিলের সাথে হবে। হ্যাঁ এটার সাথে এটা কমিউনিকেশন হয়, হচ্ছে, এটার সাথে এটা হচ্ছে, বাট এটার সাথে এটা ট্রাই করেন, এটার সাথে এটা ট্রাই করেন, কমিউনিকেশন হয়, বুঝতে পারছেন না? তো লজিক্যালি তারা কিন্তু সেম নেটওয়ার্কে আছে, প্রত্যেকটা পিসি কিন্তু 10 এ আছে, এটা 10001, এটা কি 10003, হ্যাঁ সেম নেটওয়ার্কে, বাট কমিউনিকেশন কিন্তু হচ্ছে না, বুঝতে পারছেন না? তো এভাবে যদি আমার মাল্টিপল সুইচ থাকে, এই এটা দেখাচ্ছিল না কিভাবে যেন কপি করে, জি স্যার। কপি সিলেক্ট করে কপি কন্ট্রোল সি দিয়ে কপি হবে। কি আইপি সহ হইছে? হ্যাঁ আইপি সবই তো হওয়ার কথা। আসেন আমরা কানেক্ট করে দিই, সুইচ টু সুইচ কানেক্ট করে দিই, সংখ্যা বাড়াইলাম সুইচের, হ্যাঁ এখন আইপি তো চেঞ্জ করা লাগবে, 6 পর্যন্ত ছিল, এটা 7 হয়, 7 এটা 8, যেহেতু আমাদের এখানে লেয়ার 3 নাই, সো আমাদের ম্যানুয়ালি কনফিগার করতে হবে, হ্যাঁ এটা কত 9,
এখানে ম্যানেজমেন্টের একটু ঝামেলা আছে আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ? আপনাদের তো গতকালকে ইনফর্ম করা উচিত ছিল জাস্ট এই ক্লাস আছে। সেটা জানাই না, এটা ঠিক আছে, কিন্তু নোটিশ দেওয়া তো অনেক আগেই স্যার। না, নোটিস দেওয়া গতকালকে কি কেউ কোনো মেসেজ পাইছেন না জাস্ট ক্লাস? না, মেসেজ দেয় না। স্যার ইমেইলে করে দেয়, মানে ইমেল দিছিল? ইমেল দেয়। ইমেল জি দিছে? স্যার, ইমেল আমাকে দিচ্ছে স্যার, ঈদের আগে দেওয়া হয়েছে বন্ধের ব্যাপারে, আর খুলবে কবে, যখন খুলেছিল তখনও দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আপনারা মেসেজটা যদি রিসিভ করেন দ্যাটস ওকে। আচ্ছা দেখেন, ভিলান কিন্তু সব এখানে কনফিগার করাই আছে, কনফিগারেশন কিন্তু এখানে করা আছে। আমরা যদি দেখি শো ভিলান, এটা আসছে না? আমার আর কিছু করা লাগে না এখানে, ঠিক আছে? আমার আর কোনো কনফিগারেশন করতে হবে না, জাস্ট আইপিটা কনফিগার করা দরকার ছিল। শো ভিলান। আচ্ছা, এখন আমাকে বলেন, আমার এইটা তো ভিলানের টেনে আছে, তাই না? ভিলানের টেনে আছে। এই ভিলানের টেনে কি অন্য ভিলানের টেনের সাথে কম্বিনেশন করবে না? জি, করবে। সরি, ভিলানের 2 তে আছে। 2 হ্যাঁ। এই যে ভিলানের 2, এটার নাম কি? 2 3 4 এটা হচ্ছে আইডি। এই যে ভিলানের 2, এখানেও ভিলানের 2, এটাও কি ভিলানের 2? আবার এটা কি ভিলান 3? ভিলান 3 কি ছিল? এইচআর। হ্যাঁ, তো এখানে কি আছে? এইচআর। এই দুটোও কি এইচআর। আর এটা কি অ্যাকাউন্ট, তাই তো? ভিলান 4 স্যার আইডি ছিল, অ্যাকাউন্টিং ছিল, ফোন নাম্বার। অ্যাকাউন্টস। দেখো, বলে কনসেপ্ট কি বলে যে আমার এই যে ভিলান 3, যতগুলো ভিলান 3 রিপোর্ট আছে, এগুলো কি একে অপরের সাথে কমিউনিকেশন করবে না? আই মিন টু সে, এই যে আইডি, এই আইডি থেকে এই আইডি এটা কমিউনিকেশন করবে না? করবে স্যার। আবার এই ভিলান 3 থেকে এই ভিলান 3 এই ভিলান 3 কমিউনিকেশন করবে, করবে। অন্য ভিলানে করবে না। হ্যাঁ। কিন্তু এখানে কমিউনিকেশনটা হচ্ছে না কেন বলেন তো? এই যে আমি এখান থেকে যদি এখানে যাই, এই কমিউনিকেশনটা কেন হচ্ছে না? আমি তো সেই ভিলানে কমিউনিকেশন করতে যাচ্ছি, কেন হচ্ছে না? স্যার এটা সেগ্রিগেটেড করে দাও। না, সেগ্রিগেটেড কেন? এটা তো সেই ভিলানে হচ্ছে না। ভিলেন্স। এই যে এইটা আইডি, এটাও আইডি তো। জি স্যার। জি। ভিলেন, হ্যাঁ? ওকে। ভিলেন নাম্বারের জন্য স্যার মনে হয়। না, ভিলেন নাম্বার না, একই তো ভিলান নাম্বার, সবই তো এক, সবই তো এক। এটা হচ্ছে না কেন কমিউনিকেশন? দেবরঙ্গ আছে না নাকি? আছে। সেতু, সেতু বয়স শোনা যায়? সেতু এই সম্ভবত কোনো কাজ করতেছে। আচ্ছা। ভয়েস শোনা যায় স্যার, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো এই যে এই কমিউনিকেশন কেন হয় না বলেন? আমি তো সেম ভিলানে কমিউনিকেশন করতেছি, কমিউনিকেশন হচ্ছে না কেন? আইপি ঠিক আছে। সব আইপি আছে না, এই যে আইপিএস হ্যাঁ, সেম ব্লক অফ আইপি। আইপিএস এর ভিলেনও ঠিক আছে, কিন্তু এসকিউজ দেওয়ার কারণে কি হলো? কেন হচ্ছে না বলেন? দাঁড়ান স্যার, একটু ভালো করে বুঝে লই। বুঝে লাগছে স্যার। বেশি টাইম না, মাথায় আসতেছে না স্যার, বুঝি নেই। ওকে, আচ্ছা দেখেন, তার ফায়ারওয়ালের কারণে হতে পারে। ফায়ারওয়াল আছে করতে। না, ফায়ারওয়াল এখানে কোথায় আসলো? ফায়ারওয়াল তো এখানে ঢোকেই নেই এখনো। আচ্ছা দেখেন, এখানে এই যে পোর্টটা, গেটওয়ে স্যার লাইভে দাও স্যার। এসিএল এর ব্যাপারটা বলেছেন যে দুই পোর্টের মধ্যে কমিউনিকেশন কি আইপিতে দেওয়া আছে? আমি সেম বলি এখন আইপিতে? হইছে না? বলেন না। আচ্ছা, এই যে পোর্টটা ফার্স্ট ইথারনেট 0/1, এই পোর্টটা কোথায় আছে দেখেন তো? বিলের 1 এর আন্ডারে না? হ্যাঁ, হ্যাঁ। এই যে পোর্টটা, এই পোর্টটা যেটা সুইচ কানেক্টেড, এটা আছে কোথায়? বিলের 1 এ না? হ্যাঁ। তো ও হ্যাঁ। কি ঠেকা পড়ছে যে আপনারা এই অন্য ভিলানের ট্রাফিক ফরওয়ার্ড করার জন্য? হ্যাঁ। এটা কেউ পারবে? না। ও তো ভিলানের 1 এর মেম্বার। ও যদি ভিলানের 1 এর মেম্বার হয়, ও কি ভিলানের 2 3 4 এদের ইনফরমেশন ও কি ক্যারি করতে পারে? না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ভিলানের 2 সেট করতে হবে।
তারপর যদি ভিলান 2 সেট করি, ভিলান 2 কি ভিলান 3 4 এর ইনফরমেশন শেয়ার করবে? তাহলে তিনটা সুইচে না, ওটা আইভিআর করতে হয়। আচ্ছা, ইন্টারভিলেন কি একটা তাহলে আমাকে কমিউনিকেশন এখানে আছে। আমাকে একটা পোর্ট অ্যাসাইন করতে হবে, যে পোর্টটা একটা ইন্ডিভিজুয়াল, একটা কি বলবো, যেটাকে মানে কমন পোর্ট, যে পোর্টটা হচ্ছে একটা ইউনিক, এটাকে কি বলে, এটা একটা একটা মিডিয়া যে বিভিন্ন ভিলানের ইনফরমেশনকে ক্যারি ফরওয়ার্ড করে, ভিন্ন ভিন্ন ইনফরমেশন মানে ভিলানের ইনফরমেশন শেয়ার করে। তো আমাদের এখানে যে প্রোটোকলটাকে আমরা ইন্ট্রোডিউস করব সেটাকে বলা হয় ডট ওয়ান কিউ প্রোটোকল। ডট স্যার ওয়ান কিউ প্রোটোকল, কি নাম বললেন? ডট ওয়ান কিউ, ডট ওয়ান কিউ, ওকে। ডট ওয়ান কিউ প্রোটোকল। তো এই পোর্টটাকে আমরা একটা নিরপেক্ষ পোর্ট, এটার ইংলিশ কি জানো? এই নিরপেক্ষ ইংলিশ কি? সুন্দর একটা ওয়ার্ড বলো তো। নিউট্রাল, নিউট্রাল। নিউট্রাল, রাইট। তো নিউট্রাল একটা পোর্ট আমরা সেট করব, যেটা হচ্ছে যে কি হবে, যে রেসপন্সিবল থাকবে টু ফরওয়ার্ড এনি ভিলাস ট্রাফিক অথবা মেনশন ভিলান ট্রাফিক, যা আমি মেনশন করে দেব। তাহলে এখানে আমরা এই পোর্টটাকে আমরা কি করব, একটা মানে স্যার মানে বুঝি নাই। হ্যাঁ, মানে বুঝি না, মানে আমি একটা পোর্ট, যে কোনো একটা পোর্টকে এটা ডেডিকেটেড করে দিব যে এই পোর্ট থেকে অন্যান্য সব পোর্টের মধ্যে কমিউনিকেশন হবে, এরকম ব্যাপার। হ্যাঁ ব্যাপারটা এরকম, বাট এটা শুধুমাত্র সুইচ টু সুইচ কানেকশনের জন্য, কারণ এই হ্যাঁ, সুইচটা ডেফিনেটলি সুইচ টু সুইচের জন্যই। হ্যাঁ। তো আমাদের এই পোর্টটাকে, এটাকে বলা হয় ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ, এটাকে বলা হয় ও হ্যাঁ, ট্রাঙ্ক পোর্ট, এইবার বুঝেছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটাকে কি করব আমরা, ট্রাঙ্ক পোর্ট নামে আমরা কনফিগার করব, নট অ্যাক্সেস পোর্ট, দ্যাট উইল বি ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ, তাহলে ট্রাঙ্ক পোর্ট ইজ রেসপন্সিবল টু ফরওয়ার্ড ডিফারেন্ট ভিলান্স ট্রাফিক ইন বিটুইন সুইচেস, তাই না? বিষয় তো তাই। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি ফার্স্ট ইথারনেট 0/7 এর স্ট্যাটাসটা কি, এর অবস্থা। Sir, possible to repeat one time? Sure. আমি এটি রিপিট করতেছিলাম, দেখেন আমরা যদি এটার অবস্থানটা দেখি, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/7 সুইচ পোর্ট, আমরা যদি দেখি তাহলে স্ট্যাটাস হচ্ছে ডায়নামিক অটো, এবং সে হচ্ছে একটা অ্যাক্সেস পোর্ট, অপারেশনাল মোড হচ্ছে অ্যাক্সেস। বাট আই নিড such a port which can carry forward different VLANs information. এই পোর্টটা হতে হবে এমন একটা পোর্ট, যেহেতু আমরা এটা দুইটা সুইচের ভিতরে কমিউনিকেশন করতেছি এবং আমার এই ভিন্ন সুইচে অনেক ভিলান থাকবে, তো আমার কথা হচ্ছে এই পোর্টটাকে এমন একটা পোর্টে কনভার্ট করা যে এই ডিফারেন্ট ভিলান ইনফরমেশন গুলোকে সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। এটাকে বলা হয় ট্যাগিং। এটাকে বলা হয় ট্যাগিং। হ্যাঁ, ভিলান ট্যাগিং। এই সুইচ কি করবে, একটা ট্যাগ লাগাবে যে আমার এই ইনফরমেশন যাবে হচ্ছে ভিলান 2 তে, বা আমার ইনফরমেশন যাবে ভিলান 3 তে বা ভিলান 4 এ, সেই ট্যাগটা ক্যারি করার করতে পারবে এই পোর্টটা। সো এই পোর্টটা কোনোভাবে উইল নট বি আন্ডার এনি ভিলান, এটা কোনো ভিলানের আন্ডারে থাকবে না। এটা হবে একটা মানে ইন্ডিভিজুয়াল একটা পোর্ট, যেটা একটা মানে কি বলবো, যে সব ভিলানের ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড করবে। আঞ্জুমান বুঝতে পারছো? পেরেছি আমি, I'm trying, sir. হ্যাঁ, সো না ট্রাই না, এটা বুঝতে হবে। আমি এই ভিলান 2 3 4 এটা হচ্ছে ভিলান 1 এর আন্ডারে একটা পোর্ট। তো ভিলান 1 কখনোই রেসপন্সিবল না ভিলান 2 3 4 এর ইনফরমেশন ফরওয়ার্ড করার জন্য, এটা দিয়ে আমরা কখনো সেটা পারব না। তাহলে আমরা এই পোর্টটা এমন একটা পোর্টে কনভার্ট করতে হবে যে সব ভিলানের ইনফরমেশন ক্যারি করতে পারে, যার ভিতর দিয়ে সব ভিলানের ইনফরমেশন পাস হতে পারে, সেই পোর্টটাকে বলা হয় ট্রাঙ্ক পোর্ট। এবং যে প্রোটোকল দিয়ে আমরা এই কাজটা করি সেটাকে বলা হয় ডট ওয়ান কিউ প্রোটোকল। 802.1Q প্রোটোকল। হ্যাঁ, আমি ডট ওয়ান কিউ সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে 802.1Q, মানে ডটটা ওই ডটটা এটা, এই যে ডট ওয়ান কিউ প্রোটোকল বলে, ঠিক আছে, 802.1Q প্রোটোকল। তো আমাকে এই পোর্টটাকে যদি ট্রাক করতে হয়, ইজ কানেক্টেড নাও ভিলান 1। আমি যদি দেখি এখানে শো ভিলান, তাহলে আমার এই পোর্টটা আছে হচ্ছে ভিলান 1, এই যে ফার্স্ট ইথারনেট 0/7 ভিলান 1। এখানেও যদি আমি দেখি, এখানে দুইটা পোর্ট 0/7 এবং 0/8 which is connected to separate switches এখানে। তো এই দুটো পোর্টও এখানে আছে কোথায়, ভিলান 1 এ। এই যে 7 এবং 8 কোথায় আছে, ভিলান 1 এ। আমি যদি এটা থেকে দেখি লাস্টের এটাতে, এটা তো আছে কোথায়, এটাও আছে হচ্ছে এই 7, এটা আছে কোথায়, ভিলান 1 এ।
তার মানে এরা প্রত্যেকই ভিলান 1 এর আন্ডারে কানেক্টেড আছে, বাট আমার এখানে এটা 1 এর আন্ডারে থাকলে হবে না, এটাকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করতে হবে। ও কোনো ভিলানের মেম্বার হবে না, ও হচ্ছে সব ভিলানের ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড করবে। সেটাকে আমরা কিভাবে করতে পারি? যেহেতু বাই ডিফল্ট স্ট্যাটাস কি, এই পোর্টের স্ট্যাটাস হচ্ছে, দেখেন এই পোর্টের স্ট্যাটাস হচ্ছে ডায়নামিক অটো। হ্যাঁ, ডায়নামিক অটো। তো বাই ডিফল্ট যদি আমার এটা ডায়নামিক অটো থাকে এবং অপর সাইডে যদি ডায়নামিক অটো থাকে, দেন এটা বাই ডিফল্ট ট্রাক হয়ে যাওয়ার কথা, বাট এটা এখানে ট্রাক হবে না। The best practice in our industry or real life scenario, আমরা দুইটা পোর্টকে ট্রাক করে দেব। এই দুটো পোর্টকে ট্রাক করে দেব। তাহলে ট্রাক কিভাবে করব? আমরা যেভাবে অ্যাক্সেস করছি সেম ওয়েতে এটাকে ট্রাক করব। তো এখানে আমরা ডায়নামিক অটো আছে, অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, এটা হয়ে যাবে ট্রাক, এবং অপারেশনাল মোড এটা হয়ে যাবে ট্রাক। ঠিক আছে? সো ট্রাক হওয়ার কিছু মানে কন্ডিশন আছে, যেমন আমাদের যদি এক পাশে থাকে ডায়নামিক অটো প্লাস অপর সাইডে যদি ডায়নামিক অটো থাকে, এটাকে এখন বলা হয় ট্রাক। যদি আমার এক পাশে থাকে ডায়নামিক অটো প্লাস অ্যানাদার সাইডে যদি থাকে ট্রাক, এই পোর্টটাও হয়ে যায় ট্রাক। যদি আমার একটা সাইডে থাকে হচ্ছে ট্রাক, অপর সাইডে যদি থাকে ট্রাক, মানে দুইটা সুইচের ভিতরে কমিউনিকেশন কথা বলতেছি, তাহলে এটার স্ট্যাটাস কি হয়? ট্রাক। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, দুই পাশে ট্রাক করে দিবেন। এটা হচ্ছে করবে না, যখন রিয়েল লাইফ সিনারিওতে কাজ করবে ট্রাক করে দিবেন। এটা কোনো মানে সেকেন্ড কোনো চয়েস, এটাই করবেন। দেন হচ্ছে যদি স্যার এই মাত্র যে স্টেটমেন্টটা বললেন ওই ডাইনামিক এবং ট্রাঙ্ক বা অন্যান্য পোর্টের সাথে কমিউনিকেশনটা, এটা যদি কাইন্ডলি রিপিট করেন। বলছি এই যে পোর্টটার স্ট্যাটাস কি আছে? ডায়নামিক অটো আছে না? হ্যাঁ, রাইট স্যার। এই পাশে তো ডায়নামিক অটো, তাই না? তাহলে বাই ডিফল্ট এটা ট্রাক হয়ে যাওয়ার কথা, বাট আমরা এটা সচরাচর এটা বিভিন্ন সুইচ হইলে বা অনেক ক্ষেত্রে এটা হয় না। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? যে কোনো একটা সাইডে ট্রাক করে দিতে হবে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে দুই সাইডে ট্রাক করে দিতে হবে। তাহলে এই পোর্টটাকে ট্রাক করে দেবেন, এই পোর্টটাকে ট্রাক করে দেবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, ট্রাঙ্ক না করলে কি কমিউনিকেশন হয়? এটা মানে কথার প্রসঙ্গে এই জন্য। হ্যাঁ, দুই পাশেই তো ট্রাঙ্ক পোর্ট কমিউনিকেট করে দিতে, কানেক্ট করে দিতে হবে, তাহলে না দুটো ডিফারেন্ট সুইচের মধ্যে কমিউনিকেশন হবে। এম আই রাইট? হ্যাঁ, দুইটা ট্রাক করে দিবেন। আর যদি সব একই ভিলানে থাকে, তাহলে ট্রাক করতে হয়। বুঝতে পারছেন? তখন তো অ্যাক্সেসে কাজ হয়ে যায়, তখন তো ট্রাক করা দরকার হয় না। ডিফারেন্ট ভিলেন হলে পরে তখন ট্রাক করার ব্যাপার থাকে। ধরুন আমার এখানে সব ভিলেন 1 আছে, ও ভিলেন 1 আছে, তখন ও ভিলেন 1 এর ইনফরমেশন শেয়ার করবে। বাট ও ভিলেন 2 3 4 এগুলো ভিলেন ইনফরমেশন শেয়ার করবে না, যেহেতু ও ভিলেন 1 এর আছে। বাট এখন আমরা কি করব? এটাকে একটা নিউট্রাল একটা পোর্টে কনভার্ট করব, যেটাকে বলছি আমরা ট্রাক করব। ঠিক আছে? তাহলে আমরা দুই পাশে ট্রাক করে দেব। যদি এক পাশে থাকে ট্রাক, অপর পাশে যদি আমি বলি যে তোমার স্ট্যাটাস হচ্ছে অ্যাক্সেস, এটা কিন্তু অ্যাক্সেস কি হবে? ট্রাক হবে না। যদি এক পাশে থাকে অ্যাক্সেস প্লাস অপর সাইডে যদি অ্যাক্সেস থাকে, এটা কি হবে? অ্যাক্সেস কি হবে? এটা ট্রাক হবে না। তাহলে ট্রাক হওয়ার শর্ত হচ্ছে মেইন হচ্ছে আমরা দুই পাশে কি করব? ট্রাক করে দেব। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, সেটাই মনে রাখবেন। যে আমরা দুইটা সাইডে ট্রাক করে দেব। দুইটা সাইড মানে কি? এই পোর্টটা আর এই পোর্টটা, এই যে দুইটা সুইচ কানেক্টেড, আবার এই যে পোর্টটা কানেক্টেড, এই পোর্টটা কানেক্টেড, এই দুইটা সাইড, এইটাকে আমরা কি করব? ট্রাক করে দেব। কিভাবে করব? আমাদের স্ট্যাটাস আছে, আমরা রান করব, এটা অপারেশনাল হয়ে যাবে কি? মানে দুইটাই হয়ে যাবে ট্রাক। আমরা লিখব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/7, আমরা লিখব সুইচ পোর্ট মোড ট্রাক। ঠিক আছে? সুইচ পোর্ট মোড ট্রাক। আমি যদি এখন স্ট্যাটাস দেখি 7 এ দেখেন কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ট্রাক, অপারেশনাল মোড কি? ট্রাক। সিমিলার আমরা এখানে দুইটা পোর্ট করতে হবে। তাহলে আমি এখানে দুইটা পোর্ট কি করব? রেঞ্জ ধরে করব। আমি যদি এখানে দেখি শো ইন্টারফেস রেঞ্জ দিবে না, শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/7 সুইচ পোর্ট যদি দেখি, এটা কি আছে? ডায়নামিক অটো, তাই না? আবার যদি আমি দেখি 0/8, এটা কি আছে? ডায়নামিক অটো। তাহলে আমি দুটো পোর্টকে কি করব? ট্রাক করব। তাহলে কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/7 থেকে 8 কি লিখব?
সুইচ কোড মোড ট্রাক। এবার যদি আমি দেখি আবার সেই স্ট্যাটাসটা দেখি, স্যার এখানে সুইচ কোড মোড ট্র্যাক অ্যাক্সেসটা দেওয়া লাগবে না। না সুইচ কোড মোড ট্রাক অ্যাক্সেস হবে না। আগে আমরা বলছিলাম সুইচ এই দেখেন এপাশে কি আছে, ট্রাক ট্রাক হয়ে গেছে না। আবার যদি 8 নম্বরটা দেখি, 8 নম্বরটা কি, এই যে ট্রাক হয়ে আছে। এখন আবার কি করতে হবে, এই কোডটা কনফিগার করতে হবে। ফার্স্ট টাইম 0/7 এটাকে যদি দেখি শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/, সুইচ কোড কি আছে এটা, ডায়নামিক কোড আর ট্রাক। অপারেশন মোড কেন ট্রাক দিচ্ছে, কারণ অপর পাশে ট্রাক করে দিচ্ছে, তাই কারণ ওই যে ট্রাক আর ডায়নামিক কোড মিলে কি হয় ট্রাক, এই জন্য অপারেশন মোড ট্রাক আছে। আচ্ছা আমি এখানে কি করব, এখানে এখন কিন্তু কমিউনিকেশন হবে, এখন কিন্তু কমিউনিকেশন হবে। আমি যদি এটা আপ হয়ে গেলে আমার কমিউনিকেশন কিন্তু হবে, বাট আমি কি বলছি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস হচ্ছে এটা, এটা করবে 2 সেকেন্ড ট্রাক করে দেবে। এখন কিন্তু আমার কমিউনিকেশন হবে, আমার কমিউনিকেশন কোনো সমস্যা নাই, এটা সাকসেসফুল চলে আসছে। হ্যাঁ স্টেটমেন্টটা কমিউনিকেশন কিন্তু হচ্ছে, বাট আমি যেটা বলছি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস হচ্ছে আমরা ট্রাক করে দেব সব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/7 সুইচ কোড মোড। তো এখন আমার সবার সাথে সবার কমিউনিকেশন হবে না, বাট সেম ভিলার নট ডিফারেন্ট ভিলার। দেখছেন সেম ভিলারে কমিউনিকেশন কিন্তু হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ভিলার হবে, এটা থেকে এটা যাবে কখনোই যাবে না, ডিফারেন্ট ভিলারে কোনো কমিউনিকেশন হবে না। আচ্ছা আমরা একটা সিমুলেশন দেখি, এখানে একটা সিমুলেশন হচ্ছে, আমরা সিমুলেটর মোডে যাই, সিমুলেশন মোডে গিয়ে দেখি ধরেন একটা ঘটনা ঘটলো এরকম যে আমি এই ডিসি থেকে এই ডিসিতে একটা কমিউনিকেশন করি, আননোন একটা ফ্রেন্ড, দেখেন তো কোথায় কোথায় যায়, অন্য কোনো ভিলানে যায় কিনা দেখেন তো, নাকি শুধু ভিলানে টেনে সীমাবদ্ধ থাকে কিনা, মানে অন্য কোনো ভিলানকে এফেক্ট করে কিনা, করতেছে। এই দুটো ভিলানে যাচ্ছে ইনফরমেশন, দেখছেন কোথাও যায়, ব্রডকাস্ট কি ওদের কাছে যায় না যায়, তার মানে বুঝতেছেন ব্যাপারটা, বিলেন দুই যে জায়গায় আছে সব জায়গায় গেছে, শুধুমাত্র ভিলানে ডুয়েই যাচ্ছে। হ্যাঁ আবার আপনি আরেকটা দেন, এই এখন হয় না, এটা প্রথমে হচ্ছে টিসিপি কমিউনিকেশন এস্টাবলিশড হলো, এখন সে জানতে পারলো সব ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে ডেটা ফরওয়ার্ড করতেছে, তারপর এটা সাকসেসফুল হলো, এটা হচ্ছে 3 ওয়ে হ্যান্ডশেকিং। এই সাকসেসফুল। হ্যাঁ আবার যদি আপনি একই ভাবে কমিউনিকেশন করেন, ধরেন এটা থেকে আপনি এটাতে একটা কমিউনিকেশন দেন, এটা দেখেন তো কি হয়, ও কি অন্য ভিলানে যায় কিনা দেখেন তো, ব্রডকাস্ট কি যায় কিনা অন্য ভিলানে, আননোন ফ্রেমের ভিতরে, এই যে শুধুমাত্র এই ভিলানেই গেছে, শুধুমাত্র এই ভিলানেই যাচ্ছে, ওদের কাছে কিন্তু যাচ্ছে না। তার মানে বুঝতেছেন ব্যাপারটা, একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনকে আমরা কি করলাম, এখন মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইনে ভাগ করে দিলাম। কয়টা ব্রডকাস্ট হলো এখানে, 4টা, একটা ডিফল্ট আছে আর বাকি 3টা আমরা ক্রিয়েট করছি। একজনের রিসিভ করছে বুঝতে পারছেন আপনারা? সেতু আঞ্জুমান, এটা কি ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? জি স্যার আমি পেরেছি বুঝতে। জি স্যার ক্লিয়ার স্যার। স্যার একটা মাঝখানে একটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ বাই এনি চান্স যদি সুইচ বা কমিউনিকেশন ডিভাইস এটাকে রিসেট করে দেওয়া হয়, তাহলে পরে এটা তো আবার সেই প্রিভিয়াস সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন মোডে ফেরত চলে আসবে। এটা তো আপনার নরমাল সিনারিও, তাই না? সুইচ যখন রিসেট করবেন সে তো তার ডিফল্ট মোডে চলে আসবে, হ্যাঁ এটাই। তখন আপনাকে নতুন করে কনফিগার করতে হবে, অথবা যদি আপনার কাছে কোনো ব্যাকআপ থাকে সেই ব্যাকআপটা নিয়ে নিতে পারেন। আচ্ছা স্যার, এই ব্যাকআপ চালানোর ব্যাপারে মানে প্রসঙ্গ যেহেতু আসছে একটু জিজ্ঞেস করি, এই ব্যাকআপ মানে আমাদের কোড রান করানো অনেক সময় থাকে যে আমরা কোড ব্যাকআপ নিয়ে রাখি, বা যেটা কনফিগারেশন হচ্ছে কনফিগারেশনটা নিয়ে রাখছি, এই কনফিগারেশন ফাইলটা শুধু দিয়ে দিলে আপ করে দিলে পরে কেউ অটোমেটিক পুরানো কনফিগারেশনটা চালু করে নেবে, নাকি টোটালটা আবার নতুন করে লিখতে হবে? লিখতে হবে না, আপনি ব্যাকআপ নিয়ে টিএফটিপি এর মাধ্যমে ব্যাকআপ নিয়ে টিএফটিপি সার্ভার ব্যাকআপ থেকে আপনি আবার এটাই করতে পারেন, রিকানেক্ট করতে পারেন। ওকে স্যার।
10 মিনিটের একটা ব্রেক নিব, ব্রেকের পরে এই যে যে কমিউনিকেশন ব্রেক দরকার আছে, না স্যার ব্রেকের দরকার নেই, আমরা আমরা একটা করে যাই। আমরা এখন এই একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনে কমিউনিকেশন করতে চাচ্ছি, এইটা থেকে এটা কমিউনিকেশন করতে চাচ্ছি, যেটা তো হচ্ছে না, তাই না? না এই যেটা থেকে এটা হচ্ছে না, তো আমরা আরেকবার এইভাবেও দেখি, সিমুলেশনের মাধ্যমে দেখি যে আসলে ঘটনাটা কি হয়। আমি একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনে যেতে চাচ্ছি, এই ভিলেন থেকে আমি এই ভিলেনে যেতে চাচ্ছি, কি হয় ঘটনাটা? যাচ্ছে না, ও শুধু মানে এই যে ভিলেন এখন ফরওয়ার্ড করছে কিন্তু যাচ্ছে না, দেখছেন? যাবে না, তো কমিউনিকেশন হবে না, দুইটা করে ট্রাই করে যাচ্ছে, হ্যাঁ, কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এই ভিন্ন ভিন্ন ভিলেনের কমিউনিকেশন কিভাবে করতে পারি? তো ভিন্ন ভিলেনের কমিউনিকেশন করার দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ, একটাকে বলতেছি আমরা মানে তিনটা পদ্ধতি মূলত। এখানে লেয়ার 3 কমিউনিকেশন লাগবে। তো এখানে রাউটার অন স্টিক একটা মেথড আছে, আর একটা হচ্ছে যে লেগেসি টাইপ অফ কনফিগারেশন, যে আপনার রাউটারে কি করতে হবে, একটা রাউটার বা লেয়ার 3 ডিভাইস নিয়ে এখানে এই তিনটা ভিলেনের জন্য আপনার তিনটা লিংক রাউটার থেকে কানেক্ট করতে হবে। আপনি কি করবেন, এরকম তিনটা লিংক আলাদা আলাদা কানেক্ট করবেন, একটা দুইটা তিনটা, এভাবে তিনটা লিংক কানেক্ট করে দিবেন। এই তিনটা লিংক আলাদা আলাদা তিনটা নেটওয়ার্ক থাকবে, মানে ধরেন প্রথমটা থাকবে 10.0.0.1, তারপরটা 20.0.0.1, তারপরটা 30.0.0.1, এবং এই ভিলেনগুলো সেই আলাদা আলাদা নেটওয়ার্কে থাকবে। এখানে এটা 20, এটা 30, এটা 40, বা এটা 10, 20, 30 ভাবে আলাদা আলাদা নেটওয়ার্কে প্রত্যেকটা ভিলেন থাকবে। তো যখন কমিউনিকেশন হবে রাউটারের কাছে যাবে, গেটওয়ে থাকবে। রাউটার যেহেতু রাউটার নেটওয়ার্ক জানে, রাউটার তো লেয়ার 3 ডিভাইস, তো সে যেহেতু মানে তার কাছে তিনটা নেটওয়ার্কের ইনফরমেশন থাকবে। একটা হচ্ছে যে ফার্স্ট 0/0, গিগাবিট 0/0, গিগাবিট 0/1, 0/2, এই প্রত্যেকটা ইন্টারফেসে তার আইপি আছে। সো তার ক্যাপ টেবিলও আইপি থাকবে, সরি রাউটার টেবিলও তার আইপি থাকবে, আইপি ইনফরমেশন সে জানে কোন জায়গায় কোনটা কানেক্টেড আছে। সো ফরওয়ার্ড করে দিলে রাউটারের কাছে, রাউটার তখন রাউটারের মাধ্যমে এর কাছে আসবে, এর কাছে কমিউনিকেশন হবে। বাট আমার যদি এখানে 100 ভিলেন থাকে, আমার রাউটারে কি 100টা পোর্ট আছে? এতগুলো ভিলেন কি আমি এখানে রাউটারে কানেক্ট করতে পারবো? সো সবচেয়ে পপুলার একটা মেথড হচ্ছে, মানে এটাকে বলা হয় রাউটার অন স্টিক, রাউটার অন স্টিক মেথড। যে আমার একটাই পোর্ট থাকবে, এই একটা পোর্টে আমার যদি 1000 ভিলেনও থাকে, আমার 1000 ভিলেন পাস হবে একটা পোর্টে। ঠিক আছে? কিভাবে হবে? যেহেতু এই যে পোর্টটা, এই পোর্টটা আমার মাল্টিপল ভিলেন ক্যারি ফরওয়ার্ড করবে, সেই পোর্টটা আমার ট্রাক হইতে হবে, সুইচের পোর্ট। কারণ এটা ফার্স্ট 0/8 এখন আছে কোথায়? এনআস একই একে আছে। আছে না? শো ভিলেন দেন, শো ভিলেন, এই যে ফার্স্ট 0/8 আছে কোথায়? ভিলেন 1, বাট এই পোর্টটা ট্রাক হইতে হবে, না হলে তো সে ভিন্ন ভিলেন ক্যারি করতে পারবে, রাউটারের কাছে পাঠাইতে পারবে না। সো ইন্টারফেস ফার্স্ট 100 না গিগাবিট আছে, ফার্স্ট 100 0/8 কি লিখবো? সুইচ পোর্ট মোড ট্রাক, এটা দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পরে এখন এটা কি করতে পারবে, ভিন্ন ভিন্ন ভিলেন এখানে পাস করতে পারবে। কিভাবে কাজ করবে? ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন যখন কমিউনিকেশন করবে, আমরা রাউটার থেকে যেটা কাজ করব, রাউটারে গিয়ে এই পোর্টটাতে ঢুকবো, ইন্টারফেস গিগাবিট 0/0। এখন দেখেন এই 0/0টাকে আপনি আগে প্রথমে 60 দিয়ে আপ করে দেন পোর্টটা, যেহেতু রাউটারের পোর্টগুলো বাইরে পোর্ট কি থাকে, ডাউন থাকে, সো এটাকে আপ করে দেন। এবার আপনি ভিন্ন ভিন্ন ভিলেন এখানে কিভাবে রান করাবেন এই পোর্টটাতে? তো এখানেও আমাকে ওই যে .1Q প্রোটোকলকে রান করাইতে হবে, মানে এটা একটা লেয়ার 2 পোর্ট হিসেবে কাজ করবে। কিভাবে দেখেন, সরি লেয়ার 3 হিসেবে কাজ করবে, বাট এখানে ভিলেনকে সে ইন্ট্রোডিউস করবে, লেয়ার 3 ভিলেনকে ইন্ট্রোডিউস করবে। কিভাবে? ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 ডট দিয়ে কোশ্চেন মারবেন। কি বলছে দেখছেন? 429,49,67,295টা পোর্ট আপনি ক্রিয়েট করতে পারেন এখানে, সাব ইন্টারফেস বলে এগুলোকে। আপনি রাউটারের পোর্টে যখন ঢোকেন, রাউটারের পোর্টে যখন ঢোকেন,
তখন কি দেখায়? ইফ না, এই যে আমি ইন্টারফেসে ঢুকছিলাম কি দেখাইছি? ইফ। এখন যখন আপনি এটাতে ঢুকবেন, ধরেন আপনি কততে ঢুকবেন, আপনি ধরেন বিলিয়ন কত ক্রিয়েট করছেন? 2 না? 2 আমি এখানে 10ই দিলাম, ধরেন 2 না দিয়ে 10ই দিলাম, তাহলে আমার এখানে কি আছে? 10 জনের আলাদা কোড হবে সাব ইফ, সাবি সাব ইন্টারফেস ক্রিয়েট করি। হ্যাঁ, তো আমি এখানে বিলিয়নের নাম্বার অবশ্যই দিতে পারি, বা আমি যে কোনো নাম্বার এই রেঞ্জের ভিতরে যে কোনো নাম্বার দিতে পারি। তারপরে সানাপিনের সাথে বিলিয়ন 1 বিলিয়ন 2 এরকম দিতে পারি। হ্যাঁ, আমরা তাহলে বিলিয়ন এই যে 0.1 দিতে পারি, 0.2 দিতে পারি, ঠিক আছে? আমি টেনে রাখলাম, সমস্যা নাই। তো আমাকে কি করতে হবে? সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। আমি আবার যাই, এই যে ফার্স্ট ইথারনেট অ্যাসেট ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0.10, এটা রান কোন বিলিয়নকে রান করাবো? বিলিয়ন 2 কে রান করাবো কিভাবে? এনক্যাপসুলেশন ডট 1 কিউ। এবার আপনাকে বিলিয়নের নাম্বারটা বলে দিতে হবে, কত নম্বর বিলিয়নের জন্য ইনপুট কাজ করবে? বিলিয়ন 2 এর জন্য নাম্বার 2 নাম্বার দিয়ে দিবেন 2, এনক্যাপসুলেশন ডট 1 কিউ, ঠিক আছে? এবার এটার একটা আইপি অ্যাড্রেস দিবেন, এই সাব ইন্টারফেসের জন্য আইপি অ্যাড্রেস 10.00 মনে করেন 1 দিলেন, এবং মাস্ক 255.255.255.0 দিলেন, ঠিক আছে? নো শার্ট দিয়ে দেন, নো শার্ট লাগে না দিও। স্যার এটা তো আমাদের সেটা সাব ইন্টারফেসের ভিতরে হ্যাঁ, দিতে হ্যাঁ। আমি যদি ডাইরেক্ট ইন্টারফেসের ভিতরে এটা দিতে চাই ইন্টারফেসে তো একটা আইপি বেশি নেবে না, ও একটা তাহলে আমি অন্য বিলিয়ন চালাবো কিভাবে? আমি তো এখন মাল্টিপল বিলিয়ন চালাবো। আবার দেখেন এখান থেকে ডট 1 কিউ কত দেবো? ধরেন 20 দিলাম, আর একটা পোর্ট ক্রিয়েট করলাম সাব ইন্টারফেস। হ্যাঁ, এই যে আর একটা পোর্ট আমি ক্রিয়েট করলাম, কত? 20 না? হ্যাঁ হ্যাঁ, 20। এটা বিলিয়ন 3 ডট 1 কিউ কত? এটা কত বিলিয়নের জন্য? আমি 3 নম্বর বিলিয়নের জন্য দেবো। এর একটা আইপি অ্যাড্রেস দেন, মনে করেন এটা দিলেন 20, হইলো? আর একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করেন 30, 30 এটা বিলিয়ন 3 30, ঠিক আছে? এটা কি দিবেন? কারেন্ট দিবেন বিলিয়ন 3 4, বিলিয়ন 3 দিয়ে আসছেন না? আগেরটা বিলিয়ন 3 দিয়ে আসছেন, বিলিয়ন 4, ডট 1 4 এটা রাইট কত দিবেন? 30 30 দেন। এবার যদি আপনি দেখেন ডু শো ইন্টারফেস ব্রিফ, এই দেখেন এইটার আন্ডারে গিগাবিট থেকে 0/0 এর আন্ডারে, এটাকে আনসেট আইপি, তাই না? ইন্টারফেস সাব এর আন্ডারে 0/0.10 20 30 এর আন্ডারে আইপি গুলো আসছে, তাই না? আসছে কিনা? আইপি আসছে এবং ওই আমার ভার্চুয়াল লিংক নাম্বার আসছে। হ্যাঁ, এখন যেহেতু আমার এখানে লেয়ার 3 ডিভাইস আছে, আমি সবাইকে কি ডিসিপির মাধ্যমে আইপি দিতে পারি না? তাহলে আমরা এখানে তিনটা নেটওয়ার্কের জন্য তিনটা ভিন্ন ভিন্ন ডিসিপি পুল ক্রিয়েট করতে পারি নাকি? টিসিপি পুল আলাদা আলাদা। আমরা তো ডিসিপি পুলের মাধ্যমে কি করি? অটোমেটিক আইপি জেনারেট করি, আইপি লিস্ট দেই। তাহলে আমরা এখানে তিনটা নেটওয়ার্ক আছে, তিনটার জন্য আলাদা আলাদা তিনটা যদি পুল ক্রিয়েট করি, লিখি হচ্ছে আইপি ডিসিপি পুল, পুলের নাম ধরেন বিলিয়ন 2 বা আপনি যে কোনো নাম। তাহলে আমি বিলিয়ন 2 তে যত আমি কম্পিউটার দেব হ্যাঁ, ওই যে আমার এই যে বিলিয়ন 2 এই আইপি পাবে। 10.0.0 এর আইপি পাবে। তাহলে বিলিয়ন 2 নেটওয়ার্ক কত? 10 না? 10.0.0 এটার মাস্ক কত? 255.255.0। এদের জন্য ডিফল্ট কি হবে? ডিফল্ট রাউটার কি হবে? ওই যে সার্ভার সিস্টেমটা এটা, এই যে এটা আইপি, এটা হচ্ছে সবার গেটওয়ে, তাই না? ডিফল্ট রাউটার। আপনি চাইলে ডিএনএস সার্ভার দিতে পারেন, যদি আপনার ডিএনএস সার্ভার থাকে আপনি ধরেন একটা দিয়ে দিলেন, ঠিক আছে? এটা কার জন্য করেন? বিলিয়ন 2 এর জন্য। বিলিয়ন 3 এর জন্য করেন, তার নেটওয়ার্ক কত? 20। তার ডিফল্ট রাউটার কত? 21 আসে না? ডিফল্ট 20.0.1, তাই না? ডিএনএস সার্ভার দিবেন না? দেন একটা দিলে। তো এই যে এটা দিলাম, আর এটা 30 বিলিয়নের জন্য 30.1 দেন, এক্সিট করেন,
আইপিডি এটার সাথে যদি সার্ভার থাকে তাহলে ডিএনএস নাম্বার আর সার্ভার নাম্বার তো সেম হবে। হ্যাঁ সার্ভার যদি থাকে ওর সাথে রাউটারের সাথে যদি সার্ভার থাকে সার্ভার যদি আপনার কোম্পানি থাকে আপনি কোম্পানির আইডি দিবেন কোম্পানির সার্ভার আইডি যদি সার্ভারের যে আমার যে আইপি অ্যাড্রেসটা ওইটাই তো আমার হ্যাঁ ওটি এটা কত 30 না জি 30 দিতে দেবো আর ডিএনএস সার্ভার যদি দেন দিয়ে দিতে পারেন এবার দেখেন তো আপনি এখানে গেলে আইপি পান কিনা ডিসিপি তে কত আইপি পান দেখেন এই যে 10.0.3 পাচ্ছেন না এটাতে কত পাবেন 4 না এটাতে কত পাবেন এটাতে 20 পাবেন এটা 20.2 পাবেন এই যে গেটওয়ে 8.8 পাচ্ছেন এটা কত পাবে 32 এটা হচ্ছে 30 তাই না এই 30.2 এটাতে কত পাবে এই আইপি তো কনফিগার করা এখানে টেবিল আসতেছে কিন্তু 20 এবং 30 ওটা তো আগে কনফিগার করিনি সো এটা সিরিয়ালি আসতেছে সো বুঝতে পারলে জিনিসটা খুব ইজি কমেন্টগুলোর সাথে দিতে পারলে ঠিক মতন আটটা কোনো ব্যাপার না এটা সুন্দর ল্যাব করা আছে আমি ল্যাবটা শেয়ার করে দিব এটা দিয়েছে ভিডিওটা ভিডিও তো দিবই এক্সাক্ট ক্লাস করেছে 12 না 12টা আপনি বললেন না 12টা বলছি আমার ওই একদিনের ডাবল ডাবলই আছে তো আপনার একবার আছে শীট আর একবার আছে একদিনের জন্য আমি অ্যাভেলেবল আছি 12টা তারিখটা দেখতে হবে তাই হবে ওকে তো 10 থেকে 12টা আচ্ছা এখন আমাদের অ্যাজ পার আওয়ার ডিসকাশন আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন কমিউনিকেশন হওয়ার কথা হয় কিনা দেখেন তো হইতেছে ভিন্ন ভিন্ন কমিউনিকেশন জি স্যার আমরা জানি লেয়ার 3 কমিউনিকেশনে একবার লস হয় তাই না প্রথমবার একবার একটু হ্যাঁ। এখন কিন্তু কমিউনিকেশন হচ্ছে তাই না হ্যাঁ আবার এটা থেকে আপনি এই ভিলেনে যান ঠিক আছে ভিন্ন ভিন্ন ভিলেনে কমিউনিকেশন হচ্ছে তাহলে আমরা দেখি কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যখন আমি সেম ভিলেনে কমিউনিকেশন করি তখন কমিউনিকেশনের জন্য আমার রাউটার দরকার পড়বে হ্যাঁ রাউটার যাব কেন যাবে রাউটার যাবে না সেম ভিলেনে কমিউনিকেশনের ক্ষেত্রে দেখেন রাউটারের কাছে সে যাচ্ছে না মানে সেম বিলেন না অন্য বিলেন ও রাউটারের কাছে যাচ্ছে না হ্যাঁ অন্য বিলেন দেখেন রাউটারে কিন্তু লাগতেছে না না রাউটার একটাও যায় না স্যার হ্যাঁ কিন্তু যদি আপনি ডিফারেন্ট ভিলেনে কমিউনিকেশন করেন তখন কিন্তু কমিউনিকেশনটা ইভেন এটা যদি সেম সুইচও হয় তাও আগে কোথায় যাবে রাউটারের কাছে যাবে ওই যে রাউটারের কাছে গেল ওই এটা তো ছিল না তো ওই রাউটারের তো নাম তো ওই আচ্ছা। রাউটার জিরো ডক্টর প্রথমবার চিন্তা ছিল না আচ্ছা এটা কমিউনিকেশনটা নাও হইতে পারে প্রথমবার কমিউনিকেশন তো আরেকবার দিতে হবে আরেকবার দিই হ্যাঁ এটা থেকে কোন লাইট দিচ্ছি না নাকি হ্যাঁ আচ্ছা প্রথমে যাবে কার কাছে রাউটার সুইচ দিয়ে রাউটার হ্যাঁ তারপর হচ্ছে আবার ডেস্টিনেশন থেকে সুইচ থেকে আবার রাউটার এবার পিসি 2 মানে ভায়া রাউটারে কমিউনিকেশন হবে তার মানে সরাসরি হবে না কিন্তু প্রথম সুইচ তারপর রাউটার তারপর আবার সুইচ তারপর পিসি হ্যাঁ এই আবার সুইচ দিয়ে রাউটার রাউটার দিয়ে আবার পিসি কিন্তু যদি সেম ভিলেনে হয় সেম ভিলেনে কোনোভাবেই সে রাউটারের কাছে যাবে না না সে সরাসরি সুইচের মাধ্যমে কমিউনিকেশন হবে জি স্যার সুইচ টু সুইচ তারপর পিসি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ওকে এবার আসেন আমরা এটা তো রাউটার না স্টিক মেথড আঞ্জুমান
কঠিন লাগতেছে খুব? No, sir, it's okay. It's okay. Yeah. Okay, Star Boy. Yes, sir, what are the ways? জি স্যার বুঝতেছি। Okay. Alif. Joy. Joy. জয় সরকার। জি স্যার স্যার বুঝছি। তো বোঝা যাচ্ছে? সরকার এখানে আছে 4 জন আর জি স্যার আমরা বুঝছি। 6 জন নিচ্ছি। কোনো কোশ্চেন আছে জয়? তোরা বলেন। না স্যার আমি কোশ্চেন তো নাই স্যার, ক্লাস বুঝলে তো পরে আমি ওকে দ্বিতীয়বার রেকর্ডিং চেক করলে ওই সময় ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে। আচ্ছা এখন আমরা এইটার একটা মানে খুব পপুলার এবং খুব কি বলা যায় যে সিম্পল একটা সমাধান হচ্ছে লেয়ার 3 সুইচ। এই যে কমিউনিকেশনটা আমরা করলাম এটাকে বলা হয় ইন্টার ভিল্যান রাউটিং। এই কনসেপ্টটাকে বলতেছি কি আমরা ইন্টার ভিল্যান রাউটিং, যে কনসেপ্টটা আমরা এখন এই মুহূর্তে কাজ করলাম, ইন্টার ভিল্যান রাউটিং। ঠিক আছে? স্যার প্রথম না মানে লজিক্যাল করলাম ভিলেন, হ্যাঁ ভার্চুয়াল ভিলেন, ভার্চুয়াল ভিল্যান, তারপরে কি করলাম? তারপর করছি ইন্টার ভিলেন Inter- রাউটিং। হ্যাঁ তারপর আমরা ইন্টার ভিল্যান রাউটিং। একটার ভিতরে দুইটা আর কি। হ্যাঁ আচ্ছা এটার একটা সিম্পল সলিউশন আমরা যদি করি সেটা হচ্ছে লেয়ার 3 সুইচ দিয়ে এটাকে আরো সহজভাবে এটা কনফিগার করা যায়। স্যার এই যে সুইচগুলো ব্যবহার করছে ওগুলো সব লেয়ার 2, সব লেয়ার 2 সুইচ। লেয়ার 2 আর এটা লেয়ার 2 কিভাবে বুঝবেন? এখানে বুঝুন কিভাবে স্যার? এই যে দেখেন এখানে যদি একটা কমান্ড দেন আইপি রাউটিং কনফিগার টার্মিনাল আইপি রাউটিং কমান্ড নিতেছে, না তার মানে রাউটিং কমান্ড নিচ্ছে না, সে রাউটারকে সাপোর্ট করে না। হ্যাঁ এই যে শো আইপি রাউটিং কমান্ড সে সাপোর্ট করে না। এটা তো রাউটারে তো রাউটিং সাপোর্ট করে। রাউটার মানে তো লেয়ার 3, তো লেয়ার 3 যদি হয় তাকে আইপি রাউটিং সাপোর্ট করতে হবে, নাহলে তো সে লেয়ার 3 দিতে পারবে না। এই যেমন ধরেন এটা দিতে যদি চাই, এটা যদি ক্লিক করি, এটা তো সুইচ। এটাও সুইচ আপক। তো সুইচের ভিতরে স্যার লেয়ার 2 লেয়ার 3 সুইচ আলাদা আছে। হ্যাঁ এইগুলোই তো স্যার কিছু নেই কি করি তো বুঝতে পারছেন লেয়ার 3 কিভাবে চিনবেন? এটা তো ইয়ার ডিজাইন থেকে চালানো হবে স্যার। মানে এখানে সিম্বল আলাদা। এটা কমান্ড দিয়ে বুঝতে পারবে। আপর না কেন পাওয়ারফুল তো আছে। কেন হচ্ছে না? লোডিং। একটা মানে এটা অপোজিশন। আরেকবার দেখি। আচ্ছা তাহলে এটা নেই, এটা আবার পাওয়ার মডেল দেওয়া লাগে।
এটা পাওয়ার মডিউল থাকে না, পাওয়ার মডিউল কোথায়, জেসি পাওয়ার সাপ্লাই। এটা অনই হচ্ছে না। এটা হচ্ছে না বুটিং হইতে স্যার এটা হচ্ছে এত সময় তো লাগে না। এটা না আসলে সুইচের কিন্তু কোনো পাওয়ার পোর্ট নাই। হ্যাঁ, ফিজিক্যালি কোনো পাওয়ার পোর্ট নাই স্যার তাহলে কাজ করে কিভাবে ওই যে কম্পিউটার আচ্ছা এটা সাপোর্ট করতেছে না, আমি সব কেটে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, নতুন করে নেই। একটা সুইচ, একটা লেয়ার টু সুইচ, দুইটা দিকে দেখে, আর একটা রাউটার নেই। রাউটারটা একটা ভিন্ন উদ্দেশ্যে নিচ্ছি। এবার এখানে ডিভাইস কানেক্ট করেন। বিলান একটা, দুইটা, তিনটা, এখানেও বিলান তিনটা, ঠিক আছে। এবার এগুলোকে কানেক্ট করে দেন রাউটার থেকে সুইচ, সুইচ থেকে না এভাবে না, এভাবে করেন সিরিয়ালি। এটা করলে ভালো, মানে আপনার পোর্টগুলো সব একটা সিরিয়াল মেনটেন করবে। দেন আপনি এটা থেকে এটা, এটা থেকে এটা করেন। আমরা এগুলো ডিফারেন্ট ভিলানে দিব, ঠিক আছে। দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এবার আপুইছে আগে লেয়ার 3 তে পর্যন্ত মেরে লেয়ার 3 লেয়ার দিছিস না, হ্যাঁ যেটা এখন কাজ করতেছি, যেটা এই যে এটা। হ্যাঁ এটাতে যখন কমান্ড দিবেন আইপি রাউটিং কমান্ড নিচ্ছে, নিচ্ছে না, এটাতে দেন, এটাতে নিবে। আইপি রাউটিং নিচ্ছে, ইনভ্যালিড বলে। হ্যাঁ, আইপি রাউটিং এই যে ট্যাব দিচ্ছি কাজ করতেছে, কাজ করে না। ওকে, তাহলে লেয়ার 3 তে আগে আপনাকে এটা এনেবল করে নিতে হবে আইপি রাউটিং। এখানে আপনি শো আইপি রাউটার কমান্ড দেন, কাজ করবে না। এই যেটাতে শো আইপি রাউটার কমান্ড দেন, কাজ করবে না। শো আইপি রাউটার কাজ করে, কিন্তু এখানে করবে শো আইপি কাজ করে। লেয়ার 2 এর জন্য সোয়াইপি রাউটার দেখাচ্ছে না, সোয়াইপি রাউটিং কমেন্ট নিচ্ছে না। আচ্ছা, দুইটা সুইচের ভিতরে আমরা একটা কমন কনফিগারেশন করব। আমরা লিখব VLAN 10, VLAN 10 স্পেস হবে, নেম মনে করেন আইডি। VLAN 20, নেম মনে করেন HR। VLAN 30 মানে ওকে। এবার পোর্টগুলো দিবেন VLAN এর আন্ডারে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0y কত 1,
সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 এটা একটা এভাবে VLAN 20 and VLAN 30 0/2 switch port access VLAN 20 3 এই কমান্ডটা সবগুলো সুইচে কমন দুটো সুইচে কি কমন ঠিক আছে তারপরে এখানে আরেকটা জিনিস দিয়ে রাখেন এখানে এটা হচ্ছে এটা আইডি হচ্ছে মনে করেন 10.0.0/24 হ্যাঁ এটা আইডি মনে করেন 20 আলাদা বিনান তো জি স্যার এটা এইভাবে না লিখে এইভাবে করেন তাহলে বুঝতে সুবিধা হবে নেম আইডি এটা আইডি কত 10.0.0/24 ঠিক আছে আর 20 এর জন্য কত 20 এই ব্লক ঠিক আছে 30 এর জন্য 30 ওকে জি স্যার এভাবে একটু মাথায় রাখলে ভালো তো আমরা এখানে এটা এখানে না লিখি এটাকে কপি করে দিই আমার এই দুটো সুইচে একই কনফিগারেশন সো আমার এখানে বারবার একই কমান্ড দিতে হবে না ওকে রাইট জি স্যার এখানেও তাই না বললে বললেন হ্যাঁ এই যে জাস্ট VLAN ক্রিয়েট করলাম নাম দিলাম আর দুই লেয়ারের একটা কম্পিউটার আমরা তিনটে ভিলেন রেখে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা VLAN প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা VLAN আছে এটা 10 20 30 এটা 10 20 আমরা 30 দিকে 10 মিনিট 20 30 মানে ওইটা একটা ভিলেন দুইটা কম্পিউটার মিলে একটা ভিলেন রেখেছি হ্যাঁ এবার আমরা এই যে পোর্টটাকে ট্রান করতে হবে না জি স্যার আমরা যদি VLAN নেটওয়ার্ক পাস করতে চাই এটাকে ট্রান করতে হবে আচ্ছা রাউটারের সাথে আমরা এখানে একটা নেটওয়ার্ক দিয়ে কমিউনিকেশন করতে যাচ্ছি ধরেন এটা হচ্ছে 100.0.0 একটা নেটওয়ার্ক /24 এর এই পাশে রাউটারে আমরা কিছু লুপ ব্যাক ক্রিয়েট করতে চাচ্ছি আমরা দেখতে চাচ্ছি যে সেই লুপ ব্যাকের নেটওয়ার্কগুলো এই সুইচ থেকে দেখা যায় কিনা ঠিক আছে লুপ ব্যাক সো লুপ ব্যাক মনে করেন 200.0.0/24 200.0.0.1.0 1.0/24 এই দুইটাই থাকুক হ্যাঁ দুইটা নেটওয়ার্ক তা আমরা এই যে কমিউনিকেশনটা করাবো এই কমিউনিকেশন হবে রাউটার এবং সুইচের ভিতরে OSPF কনফিগারেশন এই দুইটা ডিভাইসের মধ্যে এটা একটা রাউটার মনে করেন এটা একটা রাউটার তার একটা নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড দুই পাশে সাধারণ নেটওয়ার্ক আছে এখানে আছে 10 20 30 এদিকে আছে 200 এবার কি করবে এই নেটওয়ার্ক এই যে 10 20 30 শেয়ার করবে কার সাথে রাউটারের সাথে রাউটার তার ইনফরমেশন শেয়ার করবে ওর সাথে থ্রু OSPF ওকে রাউটারে আমরা লেয়ার আছে দিই ওখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ অ্যাড্রেস তো এবার আসি এই যে ফার্স্ট সেশনের 0/4 এটাকে ট্রান করতে হবে তাই না জি স্যার ভালো করে খেয়াল করেন এটা কিন্তু একটা জটিল জিনিস ইন্টারফেস ফার্স্ট সেশনের 0/4 0/4 এটা কি করতে হবে সুইচ পোর্ট মোড ট্রান্স ট্রান এবার আপনি যখন এইটাকে ট্রান করবেন এইটা ট্রানটা কিন্তু ওরকম না লেয়ার 2 এর মতো আপনি কনফিগার করলে হবে না ইন্টারফেস ফার্স্ট সেশনের 0/4 এখানে লিখতে হবে সুইচ পোর্ট প্রথমে এটা কি হবে এটা একটা সুইচ পোর্ট এই কমান্ডটা দিবেন মানে এটা একটা লেয়ার 2 পোর্ট এবার লিখবেন সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট ওয়ান কে আপনাকে এখানে প্রোটোকল মেনশন করে দিতে হবে কি কমান্ড দিলাম .1c লাগবে না স্যার .1 1q সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট 1q এই কমান্ডটা দিতে হবে আরেকবার দেখছি বোঝার জন্য যে আপনি কিভাবে এটাকে ট্রান করবেন লেয়ার 3 প্রথমে হচ্ছে পোর্টে ঢুকবেন
এই যে ফার্স্ট সিগন্যাল 0/4 সুইচ পোর্ট মোড সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1 কিউ এই কমান্ডটা দিবেন। এরপরে লিখবেন হচ্ছে সুইচ পোর্ট, মোট ট্রাক হ্যাঁ এরপর হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এই কমান্ডটা দিতে হবে। তাহলে এটা ট্রাঙ্ক হবে। মানে ট্রাকে দুটো কমান্ড করা হবে যেহেতু এটা 3 হ্যাঁ, এই যে লাইনটা দিতে হবে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1। এটা আমি ট্রাঙ্ক করব না, এটা আমি কি করব, এটা তো আমি মানে লেয়ার 3 পোর্ট করব, হ্যাঁ তাই না? তো আমার এই পাশে এখানে টাইপিং থাকবে, এখানে টাইপিং থাকবে। তার আগে আমাদের দেখতে হবে যে এই তিনটা কমিউনিকেশনটা হয় কিনা, ইন্টারভেলেন্ট কমিউনিকেশন হয় কিনা। ইন্টারভেলেন্ট কমিউনিকেশন করার জন্য এই যে লেয়ার 3 সুইচে আপনাকে একটা কমান্ড দিতে হবে আইপি রাউটিং। এই কমান্ডটা অলরেডি দিয়ে এসেছে, এই কমান্ডটা দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে যে কাজ হচ্ছে যে ও চিনবে কিভাবে নেটওয়ার্কগুলো, এই যে আইপি গুলো চিনবে কিভাবে, ওদের তো একটা গেটওয়ে লাগে, এই ডিভাইসগুলোর একটা গেটওয়ে লাগে না? তো গেটওয়ের জন্য আমার এখানে সাব মানে ইন্টারফেস তৈরি করতে হবে। লিখবেন সাব ইন্টারফেস না, ইন্টারফেস ভিলান, ভিলান কত 10 না? সো ইন্টারফেস ভিলান 10 এভাবে লিখবেন, ইন্টারফেস ভিলান 10, ঠিক আছে? এবার লিখবেন আইপি অ্যাড্রেস, ভিলান 10 এর জন্য আইপি অ্যাড্রেস কত 10.0.1, হ্যাঁ মাস 255.255.255.0 এটা হয় ওই আছে না, শর্ত দেওয়া দরকার নেই, ওই যে আপনি দেখাচ্ছি। আবার কি ইন্টারফেস ভিলান কত ভিলেন 20, স্যার ওইবার যে রাউটারে যে কমেন্ট করছি একবার সেমি কমান্ড ওটা তো দিচ্ছি না এখানে। ইন্টারফেস ভিলান 20, আইপি অ্যাড্রেস কত 20, এটা ভিলান ইন্টারফেস কেটে করতেছি, নো শাট দিলো হবে না দিলো হবে। ইন্টারফেস ভিলান 30, আইপি অ্যাড্রেস, এবার আপনি দেখেন ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো নিচের দিকে যান, এই যে ভিলান 10 এর জন্য 10.0.1, 20 এর জন্য 20.0.1, ভিলান 30 এর জন্য 30.0.1। এবার আপনি চাইলে যদি অটোমেটিক আইপি দিতে পারবেন না, কিভাবে দিবেন? ডিসিপি ক্রিয়েট করেন, আইপি ডিসিপি পুলের নাম দেন ভিলান 10 বা যে কোনো নাম দেন, সমস্যা নাই। নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে কাজ করবে ভিলান 10? 0 মাস 255 ডিফল্ট অর্ডার কত? ওই যে ইন্টারফেসের আইপি ভিলান ইন্টারফেসের আইপি যেটা 10.0.1 ডিএনএস সার্ভার দিলাম না আমি, দিলে যেতে পারবেন। আইপি ডিসিপি পুল ভিলান কত 20, নেটওয়ার্ক কত 0 মাস 2550, তাই না? ডিফল্ট অর্ডার 21 এই তো আরেকটা ক্রিয়েট করে ভিলান 30 এর জন্য 30 ভিন্ন ভিন্ন ডিসিপি, তাই না? এবার 30 30 ডিফল্ট অর্ডার 31 30 হয়ে গেল। হ্যাঁ এবার আমরা কি আইপি পাবো না এখানে? এখানে গেলে আইপি পাওয়ার কথা না? জি স্যার 10.0.2 পাইলাম, তাই না? পাইছি, এটা তো কত 10.0.20, 3 না 10.0.2 ভিন্ন ভিন্ন না? 32 এটা কত 30.0.2, এটা 10 3 আগে আসলে আগে পাবে, তাই না? যে আগে আসবে সেই আগে পাবে। 20 আর এটা কত যাবে 30। এখন কি কমিউনিকেশন হয় দেখেন তো, সেম ভিলান কিন্তু। স্যার আমি যে বলতে চাইছি ওই সময় যে আপনার এটা তো রাউটারের মাধ্যমে কাজ করলো ওই যে হ্যাঁ রাউটার মধ্যে কাজ করলো। এবার আপনি ভিন্ন ভিলানের কমিউনিকেশন করানো দেখেন তো হয় কিনা, সাকসেসফুলি ফেইল। প্রথম প্যাকেটটা রাউটার তো ফেইল হয়, এই যে আসছে, তাই না? এবার অন্য ভিলানে দেন, আরেকটা ভিলানে, এটা আবার কি আসবে হচ্ছে, এটা থেকে এটা তাই স্যার আমরা রাউট মানে সুইচ লেয়ার 3 যদি নিই তাহলে আমার রাউটারের প্রয়োজন নাই আলাদা না অন্য রাউটার প্রয়োজন নেই। কিন্তু লেয়ার 2 নিলে রাউটারের প্রয়োজন আলাদা বিল্ডিং যাইতে হবে। রাউটার
রাউটার অথবা লেয়ার 3 যে কোনো একটা লাগবে। দেখেন এখন কিন্তু কমিউনিকেশন হচ্ছে একটা থেকে আরেকটা অনেকগুলো কমিউনিকেশন। লেয়ারের ভিতরে যদি একটাই রাউটার আমার লেয়ার 3 থাকে তাহলে তো হবে। হুম মানে আমার 10-12টা আছে যে লেয়ার 2 এর সুইচ, একটা আছে লেয়ার লেয়ার 3 3 সুইচ। হ্যাঁ তাহলে হবে হয়ে গেল। হবে হচ্ছে না সব কমিউনিকেশন। এবার আপনি কি এই নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এই যে 200 নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন? দেখেন তো শো আইপি রাউটার কমান্ড দেন, শো আইপি রাউটার আছে 200 নাই, আছে কত 10 20 30। তাহলে আমরা এই পোর্টটাকে কি করব, এটা একটা লেয়ার 3 পোর্ট হবে তাই না? তাহলে আমরা এখানে বলবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5। এটা কি সুইচ পোর্ট হবে? না, এটাকে বলবো নো সুইচ পোর্ট। সুইচ পোর্ট দেওয়া যাবে না। এটা সুইচ পোর্ট না। তো যেহেতু সুইচ পোর্ট না, আইপি অ্যাড্রেস, আমি যদি এটাকে বলি সুইচ পোর্ট, এরপর যদি বলি আইপি অ্যাড্রেস দাও তুমি, তো তার অ্যাড্রেস নেবে না। এই দেখেন আইপি অ্যাড্রেস নিবে না। কতটা 100 না 100.0.1 মার্চ 255.255.0 নিচ্ছে না। নিচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই পোর্টের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5 এটাতে ঢুকে বলতে হবে নো সুইচ পোর্ট। তুমি সুইচ পোর্ট না, তাহলে কি তুমি লেয়ার 3 পোর্ট, তাহলে আইপি অ্যাড্রেস আচ্ছা আপনি দিনই আসি এই যে আর যেহেতু উপরে আগে কমেন্ট দেওয়া ছিল যে সুইচ পোর্ট, এর জন্য এটারে নো সুইচ পোর্ট দেওয়া হবে। হ্যাঁ হইলো। জি স্যার। সবসময়টা দিয়ে নেবেন, এটা সেট করে দিন। এবার আমরা এই রাউটার আসি, রাউটারের পোর্ট এই দুটো পোর্ট, দুইটা এই পোর্টটাকে একই দিয়ে দিই নো অ্যাজ ইউজুয়াল যেভাবে দিই রাউটারে ইন্টারফেস কত ইন্টারফেস 0/0 গিগাবাইট। গিগাবাইট 0/0 আইপি অ্যাড্রেস কত 100.0.0.2 এই তো /24 আছে। নো শ্যাডো দিলে পোর্ট কি বাপ হবে হইলো। এবার আমরা দুটো লুপ ব্যাক আছে এখানে, ইন্টারফেস লুপ ব্যাক প্রথমে দিয়ে 0 আইপি কত 200 তাই না? এই যে লুপ ব্যাক 200 প্রথমে আছে 200 লুপ ব্যাকটা একটু সমস্যা হয় আমার। লুপ ব্যাক একটা লজিক্যাল ইন্টারফেস, এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট ফিজিক্যাল ইন্টারফেসের মতো এটা কি থাকবে, কাজ করবে। কাজ করবে। আরেকটা কি আছে ইন্টারফেস লুপ ব্যাক মনে করে 1 দিলে এরকম 2 কোটি 200 কোটি এর করে করতে পারি আমরা ও আচ্ছা আচ্ছা। টেস্টিং পারপাস। সো ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখন যদি দেখি আমার কি আছে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই দেখেন গিগাবিট আছে 100.0.2 আর দুটো লুপ ব্যাক আছে। তো এখন তো আমার কোনো কমিউনিকেশন নাই টু দ্য ভিলেন্স তাই না? শো আইপি রাউট স্যার ও ইজিটার পাবে না, আইপি পাবে না, আমি যে যে আইপি দিছি কোথায়? 100 তে এই যে 100 তো পাইছে, কিন্তু এগুলো তো পাই না এগুলো তো পাই না। 10 20 30। তাহলে আমাকে এর কি করতে হবে? স্টুডিও কে এনেবল করতে হবে তাই না? আর প্রথমে সুইচে এনেবল করতেছি, সুইচে লিখবো রাউটার ওএসপিএর কত মনে করেন 10 রাউটার আইডি সাপোজ এটা 1.1 দেন নেটওয়ার্ক কি আছে একটা হচ্ছে কানেক্টেড হচ্ছে 100.0.0 যা ওয়েলকাম মাস্ক কত 255 ধরেন এগুলো আছে সব এরিয়া 0 আমরা এরিয়া দিলাম এরিয়া 0 এটা একটা। আর বাকি নেটওয়ার্কগুলো দিয়ে দিই আমরা এরিয়া 0 থেকে। তাহলে বাকি হচ্ছে 10 আছে না একটা 10 আছে 20 30 10 আমরা চাইলে এগুলো ভিন্ন রেট তো দিতে পারি, বাট আমি 0 তে রাখতেছি 30। ঠিক আছে। এবার এটা আসে রাউটার সেম কনফিগার করা রাউটার ওএসপিএফ কি দিবেন যে কোন নাম্বার দেন রাউটার এর ওসি ডিক্লেয়ার করবে তাই না? হ্যাঁ 22 সেম হতে পারে নেটওয়ার্ক একটা হচ্ছে 100 কমন 255 এরিয়া কত এরিয়া 0 0 এই যে 100.0.0 এরিয়া 0 আর কি আছে 200 আছে তাই না? তাহলে নেটওয়ার্ক মানে দুই রে নেটওয়ার্ক স্যার, একটা আছে 1 একটা 2। হ্যাঁ তাহলে 200 এটাও তো আমরা 0 এরিয়া 0 তে দিচ্ছি। আর কি 1.0
ডিরেক্ট। এখন যদি আমরা দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন তো আমার ওই টেন নেটওয়ার্ক আসছে কিনা, সরি শো আইপি রাউট আসার তো কথা। এই আসছে না, ওএসপি এর মধ্যে 10 20 30। এখন আমি যদি ইসি থেকে এই যে 200 লুপ ব্যাকে পিক করি, এই যে 200 আমি যদি পিক করি, পিক 200 যদি লুপ, দেখেন এই যে মোশন হচ্ছে না, জি স্যার। বা 200.0.1.1 হচ্ছে না, কারণ আমার এই রাউটারে এই সুইচে একটু আগে নেটওয়ার্ক ছিল না, যে এখানে নাই 200 নেটওয়ার্ক নাই। পিন কনফিগার করলাম। শো আইপি ডু শো আইপি রাউট, এখন দেখেন এই চলে আসছে না 200 ওএসপি এর মতো, তো মানে কি ওএসপি, হ্যাঁ বুঝতে পারছেন? এটা হচ্ছে লেয়ার 3 এর মাধ্যমে কমিউনিকেশন। তাহলে লেয়ার 3 কনফিগারেশনটা বুঝলে এটা খুব ইজি হয়ে যায় কনফিগারেশন গুলো করা। স্যারেরা যারা আছেন অনলাইনে, কোনো কোশ্চেন আছে তাকে বলেন। কেন ভিলান করব, ভিলান করলে সুবিধা কি, ভিলান কিভাবে কনফিগার করা যায়, ইন্টেলিজেন্ট রাউটিং তিনটা ভাবে কনফিগার করা যায় বলছি। বিলেট করতে হয় স্যার, একটা নেটওয়ার্ক মানে আইএসপিতে ধরেন অনেকগুলো কোম্পানি অ্যাড থাকে, কেউ থাকে বরিশাল, কেউ থাকে ঢাকা, তখন ওই সুইচের সাথে আমাদের এই সুইচের সাথে ওরা বিলেন করে দেয়, যাতে আমরা যোগাযোগ করতে পারি। বিভিন্ন কারণে বিভিন্ন সময় করা হয়, এটা ডিপেন্ড করে আসলে নেটওয়ার্কের ডিজাইনের উপর। তারপর এক বিল্ডিংয়ে তো অনেক ডিপার্টমেন্ট থাকে। সরি আমি সরি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। কারো কোনো কোশ্চেন নাই না? স্যার এই লিনাক্স বা উইন্ডোজে, স্পেশালি লিনাক্সে দেখা যায় আমরা ভিপিএন বা ব্যবহার করা ছাড়া এমনিতে ম্যাক অ্যাড্রেস লেয়ার, মানে সিকিউরিটির জন্য ম্যাক এক্সট্রা ম্যাক অ্যাড্রেসের লেয়ার ইউজ করতে পারি। তখন আমরা যদি ওটা ইউজ করি, আমি ক্লিয়ার না কথাগুলো, আরেকবার বলো তো। মানে স্যার আমি বলতেছিলাম যে লিনাক্সে আমরা সিকিউরিটির জন্য ভিপিএন বা ডিএনএস এগুলা বাদে এমনিতেই ফাইলের দ্বারা একটু ম্যানিপুলেশন করে ইয়া দিতে পারি, মানে ম্যাক অ্যাড্রেসের উপরে এক্সট্রা ম্যাক অ্যাড্রেসের লেয়ার দিতে পারি। তো ইন্টারনেটে আমাদের ম্যাক অ্যাড্রেস যেটা লেয়ার দেওয়া উপরে ওইটা দেখে, মেইনটা দেখায় না। এখন সুইচের কাছে কি দুইটাই ম্যাক অ্যাড্রেস থাকবে আমাদের এই ক্ষেত্রে? সুইচের কাছে দুইটা ম্যাক অ্যাড্রেস থাকবে কিনা? জি স্যার। এক্ষেত্রে সুইচের কাছে দুইটা থাকবে না, সুইচের কাছে একটাই থাকবে একটা পোর্টের জন্য, কিন্তু সে এটাকে ম্যাপ করতে পারবে, ডিভাইসটাকে ম্যাপ করতে পারবে। একটাই থাকবে, দুইটা থাকবে না। মানে স্যার এটা কি আমার যে ডিভাইসের মেইন ম্যাক ওটা থাকবে নাকি যেটা লেয়ার বসাইছি ওটা থাকবে? এটা লেয়ার বসাইছে ওটা থাকবে, লেয়ারটা থাকবে, কারণ আপনি তো ওইটা দিয়ে ওকে আইডেন্টিফাই করতেছেন না। স্যার আমি আসি। এটা কি, এখানে তো এটা পুরো লাল। একদিন আসছিল আর পর আসে নাই, বাদুনি। আমার পড়ানো ভালো লাগে না আসলে। এটা কি সেতু? সাইড মনিং পাল নাই, আচ্ছা আচ্ছা, শান্তি রেখে মুশফিকুর রহমান খান আজকে নাই। তারপরে জয় 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 আছে, আছে সাইম আহমেদ, আনিকের খবর কি? হ্যাঁ আপনার সাথে কথা হয় কি, আজকে আসলো না কেন? স্যার লাস্ট টাইম যে ওর দেশে মানে গ্রামীণ আপনার উইকেন্ডের ভ্যাকেশন আপনার, আচ্ছা আচ্ছা, আঞ্জুমান আরা
আঞ্জুমান তো আছে না? আচ্ছা আনিকা কি? হ্যাঁ ঠিক আছে, ওকে। নাসিমুল হক নাই। নাসিমুল হক আছে? স্যার লাস্ট থাকার কথা ও তো ক্লাস মিস করে না। স্যার লাস্ট থাকার কথা নাই। ওখানে যে 4 জন আমাদের জন 6 জন তো ছিল, কিন্তু একজন হয়তো এখন না। এই তো স্যার আমাদের টোটালে ছাত্র আছে কয়জন একটু দেখি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10 জন, 9 জন 10 জন স্যার। কয়জন আছে এখানে? একজন, 2 3 4 5 6 7 8 9 জন। 9 জন আছে। কিন্তু স্যার রিসিভ করছে কি এরকমই থাকে? 10 12 জন থাকে? না, তারও বেশি থাকে। জানি না এবার কি হয়েছে। আপনাদের ব্যাচটা অনেক মানে কম স্টুডেন্টই শুরু হয়েছে, অনেক। কারণ আমাদের তো 2 ব্যাচেরটা একসাথে ভর্তি নিয়েছে। হুম। ওই বিকেলের ব্যাচ এবং সন্ধ্যার ব্যাচ। আমি ছিলাম সন্ধ্যার ব্যাচ। আচ্ছা। সন্ধ্যার ব্যাচে কোনো ছাত্রই পায় না। 2 জন পাইছিল। কই আপনারা এটাই করেন। আমি কি আপাতত করি পরে দেখা যাবে কি হয়। পরে তো এটাই ফিট হয়ে গেলাম আর কি। আচ্ছা আজকের জন্য ক্লাস কি শেষ? হ্যাঁ, আর কি করবো? তাহলে স্যার যাইতে পারলে তো ভালোই হয়। আচ্ছা, যারা অনলাইনে আছেন ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে। আমাদের ইয়ে ক্লাসটা কবে থেকে